আমার নবীর পা মোবারক আর একটা রাত যদি সুযোগ পাইতো, এই বাজানার একটা রাত্র যদি সুযোগ পাইতো, এরা আমার নবীর লাশে হাত দিতে সাহস পাইতো। আমার নবীর জেসে মোবারকে ওরা হাত দিত। আমার নবীকে নেয়ার মতো ক্ষমতা তো পৃথিবীর কারোই নাই। তদরিন কালে নুরুদ্দিন জঙ্গি নামে সৌদি আরবকে শাসন করত বাবা। তখন তুর্কিরা সৌদি মক্কা মদিনা শাসন করত। নুরুদ্দিন জঙ্গিকে আমার নবী স্বপ্নে দেখায়, নুরুদ্দিন এই মদিনা আমার দাঁত ভাঙ্গা মদিনা, এই মদিনার মানুষগুলাকে আমি স্বর্ণের মদিনা বানাইছি। আমি রহমাতুল লিল আলামিন মাটির নিচে জিন্দা ঘুমিয়েছি। দুইটা নাস্তিকের বাচ্চা আমার লাশকে বলে উঠাই নিয়ে যাবে। নুরুদ্দিন মাঝখানে একটা দিন আর একটা দিন যদি সুযোগ পায়, ওরা আমার লাশে হাত দিবে, আমার শরীরে হাত দিবি। যদি আমার শরীরে কোনো নাস্তিক হাত দেয়, পুরা মদিনার মধ্যে আগুন লেগে যাবে। এই আগুনকে থামাইবার মতো কোনো দমকল পৃথিবীতে জন্ম নেয় নাই। বাজান এখন আমার নবীর ইশকে নিয়ে আমার মওলারে দেখায় দিবা। নুরুদ্দিন জঙ্গি তুরস্ক থেকে বাজানে শাম দেশ থেকে পাগলের মতো ঘোড়া দাবড়ায়া ওই স্বপ্নের ভিতরে নবীকে বলে, নবীজি আমি কেমনে মদিনায় একদিনের মধ্যে পৌঁছাবো আপনি বলে দেন। নবী আমার বলে, তুমি ঘোড়ায় সওয়ার হও, আমার মওলা তোমারে পৌঁছায় দিবা। নুরুদ্দিন জঙ্গি বাজান ঘোড়ায় উঠলেন। ঘোড়াকে চাবুক মারার পরে বললেন, আমি জানি না কত দূরত্ব তুই আমার মওলার হুকুমে মদিনায় নিয়ে যাবি। বাজান বোরাক যদি 500 বছরের রাস্তা যেতে পারে এক এক লাফে, কেউ বলেন 1000 বছরের রাস্তা যেতে পারে, আমার মালিক এই ঘোড়াটাকে 1 বছরের রাস্তা নিয়ে যেতে পারে না। তুরস্ক থেকে ঘোড়া চাললে কত নদী নালা খালবিল পার হয়ে পাহাড় পর্বত পার হয়ে মদিনার ভূখণ্ডে পদার্পণ করলেন। মসজিদে নববীর সামনে দাঁড়াইয়া কোনো পাহারা নাই, কোনো পুলিশ নাই। আমাদের দেশের একটা এমপি গেল, পিছনে 2 গাড়ি পুলিশ, সামনে 3 গাড়ি পুলিশ। নুরুদ্দিন জঙ্গি এত বড় বুজুর্গ ছিলেন বাবা, বিপদে পড়ার সঙ্গে সঙ্গে নবীর রওজার পাশে দাঁড়াইতেন। দাঁড়ায় এই নবীর কাছ থেকে ডিসিশন নিতেন কেমনে দেশ পরিচালনা করবে। আরো জোরে বলেন না কেন? আর আমাকে দেশে বাবা আলেমুল আমার এক মুরগের মতো খোয়ারে বরে কোনো ডিসিশন তো নেওয়া তো দূরের কথা, পারলে আমাকে গরম ডিম দিয়ে সোজা করে। পরিমণির মতো একটা নটটুকিনি বাদান শ্বশুর বাড়ির মতো কোটে উঠায়, আর আলেমুল আমার চোর ডাকাত বদমাশের মতো কোটে উঠায়। আমি জানি না বিচার বিভাগে কারা কেমন বিচার করো, আমার আল্লাহর আদালতে দাঁড়াবার জন্য রেডি হইও। দল তোমার সঙ্গে যাবে না রে ভাই, এই আলেমের দোয়া তোমার সঙ্গে যাবে, আলেমের শেষ জানাজা তোমার সঙ্গী হয়ে যাবে। আমার কলিজার টুকরা বাইরা রে, নুরুদ্দিন জঙ্গি কুত্তা দুইটারে জনমের মতো কোবায়া পুলিশ বাহিনীর বলবে, দেখ ভাইরা কয় নাম্বার ওলি। স্যার আমরা আপনার খেলা কিছুই বুঝতেছি না। লাঠি দিয়া একটা চৌকি ফেলায় দিলেন। এই বদমাস দুরা যে চৌকির উপরে খাটের উপরে ঘুমাইতেন, ওই খাটের উপরে বাবা একটা মাদুর, নিচে মাদুর বিছানো থাকতো, এর উপরে একটা ডাল দেয়া থাকতো, এর নিচে সরম পথ থাকতো বাবা। এ বাজান এখন আওয়াজ দিও। নুরুদ্দিন জঙ্গি লাঠি দিয়া সব ফেলে দিয়া তাকায়া পুলিশদেরকে বলে, দেখ এরা কি আল্লাহর ওলি। নুরুদ্দিন জঙ্গির সাথে বলে, স্যার এটা কিসের গর্ত? বলে, দেখ তোরা কেউ আসিস না, আমি যাই।
ঢাকার কুতুব একটা তসলাট লয়ে বাজান মারতে 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 যখন কলরিং করতে 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 ঢুকতাছে, আমি দেখবো আশিকে রাসূল এই ময়দানে কে কে আছে। কিছু দূর যাইবার পরে আর বাতি লাগে না, আবার নবীর শরীরের আলোতে পুরা গর্ত আলো হয়ে গেছে। নুরুদ্দিন জঙ্গি নবীর রওজার কাছে যাই আসামির মতো শুয়ে আছে। নবীজি গো, আমি বড় আসামি, আমি কেন আগের থেকে তদন্ত মানুষ পাঠাই নাই, আমারে ক্ষমা করে দেওয়া যায় না। নুরুদ্দিন জঙ্গি আবার নবীর পাটাকে বাবা বুকের মধ্যে লাগাইয়া যখন চুমা দিচ্ছে, চুমা দিতে দিতে নুরুদ্দিন ওই গর্তের মধ্যে বেহুশ হয়ে যায়। ইতিহাস প্রমাণ করে আওয়াজ হইতেছে, নুরুদ্দিন রে, আমি নবী তোরে একটা শর্তে মাফ করে দিব, কিয়ামত পর্যন্ত কোনো বেঈমান যেন আমার কবর খনন করে এই পরিস্থিতি না করতে পারে। 100 ফুট নিচের থেকে তুই সীসা দিয়া ঢালাই দিয়ে দিবি। ও বাজান, এখন যে আমার নবীর কবর রক্ষণাবেক্ষণ দেখতেছেন হাদি সাহেবরা, আমার নবীর কবর কিন্তু দেখা যায় না। 2 জন খলিফা সহ ওমর আর আবু বকর সহ আমার নবীর কবরটা পুরা 100 ফুট নিচের থেকে সীসা দিয়া ঢালাই করে দেওয়া হয়েছে। কিয়ামত পর্যন্ত কোনো বেঈমান নবীর লাশ আর চুরি করার সিস্টেম নাই। এই যে সেই নাস্তিকের বাচ্চারা, যাই নাস্তিকের বাচ্চাগুলি আমার প্রাণের নবীর দেহ মোবারক চুরি করে নিয়ে যাইতে চেয়েছিল, এরা কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না। আরো জোরে বলতে হবে। এর 1-2 জন নয়, হাজার হাজার নবীরে মেরেছে। মুসা নবীরে বাজান সকালবেলা মারতে 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 পাগল বানায় ফেলতো। ইলিয়াস নবীরে মারতে মারতে পাগল বানায় ফেলতো। যেই মুসা নবী আমার আল্লাহর কাছে দোয়া করছিল, মালিক রে, লিমা তুযুনানি ওয়া ক্বাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহ, আমার যদি তুমি নবী বানায় থাকো, আমার যদি দামি রাসূল বানায় থাকো, এই বেশরমাগুলারে তুমি কি দেখো না যারা আমার ডেলি মারে, তুমি কি এদেরকে সোজা করতে পারো না? বাজান রে, আল্লাহর গজব দিয়া কিন্তু ইহুদিদেরকে আল্লাহ শেষ করে দিয়েছিল। এই 2-4টা ইহুদি পৃথিবীতে আছে, জীবন যাক আর থাক, আমার বাইতুল মুকাদ্দাস পৃথিবীর কোনো বেঈমানের হাতে তুলে দেয়া যাবে না। এখানে না, সবাই একসাথে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा जोरे ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলবে জোরে একটা ধাক্কা হবে, আল্লাহ 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 আল্লাহ।
টন ভেস বাড়াও, মাস্টার বাড়াও, মাইকেলা। আল্লাহ 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 আল্লাহ। لا إله إلا الله محمد رسول الله। সমস্ত প্রশংসার মালিককে আরো জোরে বলতে হবে, আরো জোরে। দুই হাত উঁচা করে বলেন তো, জোরে জোরে, উঠান উঠান, একসাথে নামান নামান, একসাথে উঠবে একসাথে নামবে। মাইকলা মাইক ক্লিয়ার করো, টন বেস বাড়াও, মাস্টার বাড়াও, বড় একটা স্পিকার আমার দিক ঘুরাও। তোমার এই ছোটটা আমার কভার করতে পারবে না, দেখি মাস্টার বাড়াও তো, একসাথে একসাথে বলতে হবে, একসাথে হাত উঠবে, একসাথে নামবে। রেডি? সমস্ত প্রশংসার মালিক কে? নামান হাত। ঠিক আছে, এবার আর একবার উঠবে। রেডি? আমি কিছু রেডি করতে উঠে উঠে গেছি। একসাথে উঠবে, একসাথে নামবে। রেডি? নরসিংদী রায়পুরের মানুষ, এখান থেকে সহি সালামতে বাসায় যাওয়ার তৌফিক কে দিবেন? নামান হাত। মাশাআল্লাহ, আল্লাহ এই হাতগুলিকে আপনি কবুল করেন, জানে মালে বরকত দান করেন, হালাল রিজিকের ব্যবস্থা করেন। যে আল্লাহ আপনাকে আমাকে বক্তা শ্রোতা হিসাবে এখানে আসার বসবার তৌফিক দান করেছেন, ওই মহান সত্তার শুকরিয়া জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা করলেন কার? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম। 1 টাকা দিয়ে সুদ খায় 70 কোয়ালিটির গুনাহ হয়। এই কথা বলা যাবে না। 1 টাকা দিয়ে সুদ খায় 70 কোয়ালিটির গুনাহ হয়, 70 প্রকার। তার ভিতরে সবচাইতে ছোট গুনাহ তার আপন মায়ের সাথে জিনা করা। মার সাথে জিনা করার গুনাহ লিয়ে কবরে যাবেন, আর আপনার এই কবরে জান্নাতের খাবার দিবে, কোনো দিনও সম্ভব না। এটা পসিবল নয়, ইম্পসিবল। ঠিক না বেঠিক? জোরে বলেন, আরো জোরে বলেন। সুদ খাবো না, আরো জোরে। সুদ খাবো না, ঘুষ খাবো না, হারাম খাবো না, হালাল খাবো, অল্প খাবো, হালাল খাবো, অল্প খাবো। মাশাআল্লাহ, মনে থাকবে তো? যে আল্লাহ আপনাকে আমাকে বক্তা শ্রোতা হিসাবে এখানে আসার বসার তৌফিক দিয়েছেন, ওই আল্লাহকে গলা, মনকে, অন্তরকে এক জায়গায় করে শব্দকে উচ্চারিত জোরে কণ্ঠে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। চান্দের কান্দি জিন্নাতুল উলুম ইসলামী হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 2 দিন ব্যাপী 45তম, ওরে সুবহানাল্লাহ, 45তম ইসলামী মহাসম্মেলনের সর্বশেষ অধিবেশনের সম্মানিত সভাপতি হযরত আল্লামা হযরত মাওলানা মুফতি হুসাইন আহমেদ সাহেব, প্রধান অতিথি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, এই মাদ্রাসার জায়গা যেনারা দিয়েছেন এই জান্নাতের বাগান, জনাব আলহাস আব্দুল আজিজ ভুইয়া, বারাকাল্লাহু ফি হায়াতি, যেরকম মারহাবা। এই বড় এবারে 2টা কেন দিত যে যাতা দেওয়ারে মগা ফেসবুকের পার্টি উঠবি, কান ভেঙেলাম আজকে তারপরে একবারে। এটা কি মমতাজের প্যান্ডেল ভেজস নেই? মুদবি ওই জায়গায় মুদবি যাতা দে। আজকের মাহফিলের উদ্বোধক জনাব মোহাম্মদ
ASM ইমদাদুল কবির শরীফ, আজকের মাহফিলের পৃষ্ঠপোষক জনাব আসগর হোসেন বাবুল, আজকের মাহফিলের আর একজন পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ জামাল হোসেন, এবং গতকালকে যারা ছিলেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। বিশেষ করে আপনাদের সাবেক চেয়ারম্যান, যিনি আমাকে আনার পিছনে অনেক অবদান ওনার, আমার অত্যন্ত প্রিয় মোহাব্বতের মানুষ। ওনাকে আমি টেলিফোনে প্রথম কথা শুনছি, চোখে দেখিনি, আজকে দেখলাম। আমারই ডাইন পাশে বসে আছেন খোরশেদ আলম, সভাপতি অত্র মাদ্রাসার। আল্লাহ চেয়ারম্যান সাহেবকে কবুল করেন। এবং আর একজন নিবেদক, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, সাধারণ সম্পাদক সেক্রেটারি জনাব মোহাম্মদ শামীম মাহবুব। সকলকে আমি আমার অন্তঃস্থ থেকে ধন্যবাদ জানাই। এবং আমার আগে যিনি ওয়াজ করেছেন আমার ছোট ভাইয়ের মতো মুফতি শরীফুল হক আব্বাসী, এবং আর একজনের পরিচয় তো পাইছেনি, মুফতি মনিরুল ইসলাম শরিয়তপুরী। আমি সকলকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আমার ডানে বামে অনেক শিক্ষাজীবী, অনুরাগী, অনেক জ্ঞানী জ্ঞানী, মুহাক্কিক, মুদাক্কিক, দেশপ্রেমিক এবং অনেক মুক্তিযোদ্ধারা আমার এখানে বসে আছেন। একজন মুক্তিযোদ্ধার মাথায় আমি পাগড়ি পরিয়ে দিলাম। এবং সবচাইতে যারা আমার সামনে বসে আছেন, যদিও আপনারা নিচে বসছেন, আমার চাইতে আপনাকে দাম বেশি, ঠিক না বেটি? আপাতত এটা বন্ধ করেন তো ঠান্ডা। এবং আমাকে সবার চাইতে আজকের মাহফিলের দাম হলো যেই কোরআনের পাখিদের মাথায় পাগড়ি পরিয়ে দিলাম। আপনি কি জানেন তাদের দাম কত? যদি আপনি জানতেন, একজন কোরআনের হাফেজকে অন্তত আপনি না খাইয়া থাকলেও তারে ভাত খাওয়াইয়া আপনি কোরআনের হাফেজ বানাইতেন। কথা কন না কেন? সৌভাগ্যবান ওই সমস্ত বাড়িওয়ালারা যাদের কষ্টের অর্জিত সম্পদের কিছু খাবার খেয়ে এই কোরআনের পাখিগুলা কোরআনের পাখি হলো। আলহামদুলিল্লাহ বলেন। কিয়ামতের মাঠে এই কোরআনের পাখিরা যখন জান্নাতের ভিতরে উঠবে, যখন এই কোরআনের পাখিগুলো জান্নাতের ভিতরে আল্লাহ পাখা লাগাই দেবে, কোরআনের পাখা, তাদের পাখার মধ্যে লেখা থাকবে কোরআন শরীফের 30টা পারা। আর সুবহানাল্লাহ, কালকে বাজতে যায় কইও। কিছু কিছু বুড়া আছে ওয়াজে ফার্মের মুরগি, আবার যখন চাষির লাগে মারামারি লাগে 1 সপ্তাহ ছোড়ে না। চাষি হারে পান দিলেও বুড়াটাই খায় না। কি শক্তি বুড়ে আর বোর সামনে ওয়াজাইয়া হে ফার্মের মুরগি। আবার দেখবেন কুটনা কইতে দিবেন, মসজিদে বইয়া নামাজ পড়ে কুটনা কথা শুরু করে। ওই ইমাম সাহেবরে গরম ডিম দেয়। কথা কন না কেন? তবে এমন কাজ করবেন যেন আমি খুশি হই, বিশেষ করে আমার বুড়া বাবাজিরা, যেন আমরা একসাথে জান্নাতের একটা আলা মাকাম আল্লাহ দান করেন। জোরে কেন আমিন? আরো জোরে বলে আমিন। এবার আমার সাথে বলবেন, এই জমিনের মালিক কে? আল্লাহ আছে না নাই? বিশ্বাস হয়? হয়। আল্লাহ আমাকে যত সময় কথা বলার তৌফিক দান করবেন। আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন? সবাই থাকবেন? আল্লাহকে হাত উঠাই দেখান তো, কে কে ভাগবেন? আমি দেখি নাই, আমি চোখ বুঝে রয়েছি, আমি জানি কিছু একটা হইব। কারণ আমরা গোপালগঞ্জের মানুষ তো, আমাকে কামই উল্টা পাল্টা। এই যে আমার শাশুড়ি শেখ হাসিনা আসতেছে আপনাকে এখানে, 12 তারিখ আসিতেছে। গোপালগঞ্জের নয়নমণি, আমার দেশের গর্ব, বঙ্গবন্ধু কন্যা। আরে মেয়ে হ্যারে যা কিছু কন কন, আমার কিচ্ছু আসে যায় না। দেশ উন্নত হয়েছে, এর ভিতরে কোনো সন্দেহ নেই। কথা কন না কেন? এই যে মেট্রো রেল, এই যে আপনার করে রাস্তাটা একবারে পেরাত করে 20 মিনিটে নরসিংদী, কে দিছে তোমার ওটা? কথা কন না কে? এখন আর জোন নাই। তবে একটা কথার উত্তর চাই, এই জমিনের মালিক কে?
আল্লাহ আছে না? বলেন তো আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। যতদিন এই দেহে আসে প্রাণ, গেয়ে যাব আমার মৌলার গান। এই গানকে যারা স্তব্ধ করে আসবে, ওদের ডাল পালা, ওদের পঙ্গপালের মতো যতই আসবে, প্রত্যেকটা বেঈমানরে জুতা দিয়ে সোজা করব। রাজি আছো না নাই? রাজি আছো? আল্লাহকে তো হাত দেখায় দাও। কি কেউ নাই তাকবীরদের মতো? খুব হিজলা বেটিকে মতো হিজলা। মারহাবা বলেন। দেখে নে যুবক, দেখে নে, দেখে নে। বাংলাদেশে একটা হিজলা কিন্তু চেয়ারম্যান হয়েছে জানেন? সে সব পুরুষগুলারে ডাইল ডাইল বানাই দিছে চেয়ারম্যানে, বুঝাই দিছে আমরা হিজড়ারাও পারি। কথা বলে না কেন? অতএব এই যে চাষাদের তাকবীর দিছে না, যুবকগুলারে মুরগা বানাই দিছে। অতএব একসাথে বলতে হবে, এই জমিনের মালিক কে? ওই আমার মাবুদের কালাম থেকে আমি এখন তেলাওয়াত করব। আপনার শরীরে যত শক্তি আছে, কোরআন তেলাওয়াত শেষ হওয়ার সাথে সাথে আল্লাহু আকবার দিয়ে আমার মাওলারে খুশি করবেন। রেডি? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আসতাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। মাইকের আওয়াজ বাড়াইতে বলছি, তোমার মাইক ভালো, আমাকে খুশি করো। একসাথে আমি তেলাওয়াত করলাম, এই কথাগুলি কার? বাজান এখন দিলটা নরম করবেন। আমি জানি না এই মাজমার মধ্যে কার মা নাই, কার বাবা নাই। এই পৃথিবীতে একটা মাত্র দরদি আছে, টাকা পয়সা ছাড়া, বেতন ছাড়া আপনার আমার পিছনে চাকরানির মতো সময় দিছে, সে হলো মা। ঠিক না বে? ঠিক। এই যে আপনাদের বড় বড় দুদকের বিচার এখানে আছে, আপনাদের এলাকার রত্ন এরা। এই অজ পাড়াগার মধ্যে এত বড় বড় দামি দামি মানুষ আছে, আমি জানতাম না। এই কথা বলা যাবে না। এই যে যারা দাঁড়ায় আছে, একটা কথা বলা যাবে না। দাদা ভাই তোমাদের পা হাত দিয়ে বলছে বসে পড়ো। আজকে তোমার জীবনের সব গুণ আমার রব্বে কারীম মাফ করে দিতে পারে। আলহামদুলিল্লাহ বলেন তো। কোনো আওয়াজ করা যাবে না, শুধু আমার দিক তাকায় থাকবেন।
আমার আল্লাহ এই পৃথিবীতে যত মানুষ বানিয়েছে তার ভিতরে সবচেয়ে দামি মানুষ বানাইছে নবীদেরকে। ঠিক না বেঠিক? এই নবীরা হলো পৃথিবীর শ্রেষ্ঠ ম্যান, সুপ্রিম পাওয়ার, যারা একবার তাকাইলে আল্লাহ 10 বার তাদের ডাকে সাড়া দিতেন। তার ভিতরে কিছু কিছু নবী আছে সবচেয়ে বেশি পাওয়ারফুল। তার ভিতরে একজন নবীর নাম নবী মূসা। মারহাবা বলেন। কিছু কিছু নবীর নাম আল্লাহ কোরআনে এভাবে ডাক দিছে, ওই যে ইন্নাল্লাহা আসতাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। কষ্ট হবে? চলে যাবেন? আমারও আসন্ত হইলে যে উঠবে ওর লুঙ্গি টেনে ধরবেন। বহুত কষ্ট করে আইছি। গতকালকে পাবনা মাহফিল করে যমুনার সেতু পার হইছি, তখন আমার গাড়ির চাকা গেছে বাস্ট হয়ে। এই রাত 2টার সময় কই পামুর চাকার সারার মিস্ত্রি কন। গাড়ি আস্তে আস্তে ধাক্কাইতে ধাক্কাইতে সারা রাত রাস্তায় গেছে, বালু খাইছি, দুলা খাইছি। কিন্তু যদি আমার দাওয়াতটা এখানে না হইতো তাই তো আর আসতাম না, ঢাকা আসা লাগতো না, ওই দিকেই ছিল। আপনাকে চেয়ারম্যান এবং সভাপতি সেক্রেটারি মিলে সো মাইরে লইছি। এর ভিতরে একটা কারণও হয়েছিল যার কারণে আসার নামত ছিল, কিন্তু আপনাদের উপস্থিতি দেখে, আপনাদের ব্যবহার দেখে বুকটা ভরে গেছে। একজন একবারে কুদ্দুসমের মধ্যে আমরা বয়ে রয়েছি। ওটা না দেয় না, সে দেয় না, মনে হয় একটু শেখ খাইছে কালকেই। বেটা বৌরাতের মায়ের খেয়েছেন, খা থাকি ওই মানুষের কাছে খুব বুঝার লাগে যে আমি মায়ের খেয়েছি। এনে জনমের লস খাইছে, আজকে বৌরাতের পিটানি খাইছে মনে হয়, এরকম অবস্থা। এটা জান্নাতের বাগান, কথা কও, হাসো, আমার মওলারে দেখাও যে দুনিয়ার জান্নাত আল্লাহ একটাই বানাইছে। জান্নাতের বাগানে মুখ কখনো কালো করে রাখা যাবে না। বলেন তো আল্লাহু আকবার। আজকে মুসলমানরে মুরগের মতো মারে, যে বেজরমা জারোস রোহিঙ্গাদের মতো। এই ইসরায়েল পৃথিবীতে সবচেয়ে অভিশপ্ত জাতি, যাদের তওবা কিয়ামত পর্যন্ত কবুল হবে না। এই বেজরমাগুলো আজকে আমার ফিলিস্তিনি মুসলমানদেরকে পাখির মতো গুলি করে মারে। হালাকি এই ফিলিস্তিনি যখন ওরা আসে, তখন এই রোহিঙ্গাদের মতো একটা জায়গা ওরা খরিদ করে ভাড়া করে, কিন্তু স্কুল কলেজ বানাইয়া ওরা ভালো ভালো জিনিস দেখায়। আর তদনীন্তন কালে রাজা বাচ্চাগুলা ছিল মহিলা পাগল। এখনো পর্যন্ত দেখেন না সৌদি আরবে 27টা 28টা বিয়ে করে। সৌদি যদি একটা জারি দেয় যে আর একটা বোমা যদি ফিলিস্তিনে মারোস, তেল বন্ধ করে দেব, ওই ইসরায়েল কুত্তা ও ল্যাস গুটাইয়া আবার ব্রিটেন চলে যাবে। কথা বলে না কেন? খালি সৌদিরা করবে, বিয়ে করবে, আর ওই যে মাথায় রুমাল দিয়ে খালি টেপে, এমনি টেপে দিন করে, খালি এমনি টেপে, রুমাল টেপে। অলস। যদি আমার নবী এই দেশের সমালোচনা জায়েজ করত, সারা দুনিয়ার মুসলমান এদের বিরুদ্ধে আন্দোলন করত। আজকে সৌদির তেল দিয়া আমেরিকা চলে, সৌদির তেল দিয়া আজকে কুয়েতের তেল দিয়া ইসরায়েল চলে। আমার তেল দিয়া রকেট চালাইয়া আমার মুসলমানের গুলি দিয়ে ঝাঁঝরা করে বুকটা, বাচ্চাদের এতিম করে, স্বামীকে বিধবা, স্ত্রীকে বিধবা করে, সন্তানকে এতিম বানায়। কোন সুখের আশায় করো জানি না, তবে আমার নবী শরিয়ত প্রণেতা, আমার নবী এই ফিলিস্তিনে 12 বার ব্যবসা করার জন্য, তখন এই ফিলিস্তিনের নাম ফিলিস্তিন ছিল না, ফিলিস্তিনের নাম ছিল শাম। মারহাবা বলতে পারেন না? শাম ছিল 8টা দেশ মিলে। এই যে দেখতেছেন আপনারা, ফিলিস্তিন, ইসরায়েল, তারপরে হলো লেবানন, এরপর ইরান, ইরাক, মিশর, এই দেশগুলো মিলে ছিল একটা নাম, সেটার নাম হলো শাম। কতক্ষণ না কেন?
পৃথিবীর এমন কোন নবী নাই এই সামদেশে যায় নাই। বাবা এখন কানবেন, আজকে নবীদের কদম যেই দেশে লাগছে সেই দেশের নর্তকীরা বেজর মারা জারজরা জুতা পাই দিয়া সেই জায়গায় হাঁটে। বাইতুল মুকাদ্দাস বলো ওদের পৈতৃক সম্পত্তি, হালাকে বাইতুল মুকাদ্দাস আমার প্রাণের নবীদের আখড়া। এখানে নবী সুলাইমান মৃত্যুর পরে 100 বছর দাঁড়ায় থেকে বাইতুল মুকাদ্দাসকে কোটি কোটি জেনের দ্বারা বাইতুল মুকাদ্দাস 6 কিলোমিটার সাজাইছে স্বর্ণ দিয়া। আজকে নবীদের বানানো বাইতুল্লাহকে তারা দখল করতে চায়, জীবন যাবে। কোন নাস্তিকের হাতে বাইতুল মুকাদ্দাস তুলে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। কে কে আছে আসলে কিন্তু হাত দেখায় দাও। এই তাকবীর দিবা বাঘের মতো গর্জন। দেখো না ফিলিস্তিনের যুবকেরা পাথর দিয়া মোকাবেলা করে ওই নাস্তিকদের বুলেটের সামনে। এর চাইতে আর কি দেখতে চাও? 2.5 বছরের বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় টিকতে না পাইরা বনের থেকে ঘাস উড়াইয়া চাবাই চাবাই গরুর মতো খায়। মুসলমান আর কি দেখবা? আর কি দেখতে চাও? আমি এক একটা ফিলিস্তিনের ঠিকানা বলবো, ফিলিস্তিনে কারা কারা আবির্ভূত হয়েছিলেন। আমি এক একজন নবীর নাম বলবো, তুমি সমস্ত শক্তি দিয়ে আল্লাহু আকবার বলবা, তাহলে তোমার এই আল্লাহু আকবারের ধ্বনি ফিলিস্তিনি মুসলমানের অন্তরের শক্তি সঞ্চয় করবে ইনশাআল্লাহ। রেডি? রেডি? এই ফিলিস্তিনের জন্ম নিয়েছে আমার জাতির পিতা ইব্রাহিম। যারা দাঁড়ায় আছেন তারাও আওয়াজ দিয়ে, নাহলে বাতের রোগে ধরে মরবেন। এই ফিলিস্তিনের জন্ম নিয়েছে আমার জাতির পিতা ইব্রাহিম। এই ফিলিস্তিনের জন্ম নিয়েছে নবী মুসা। এই ফিলিস্তিনের জন্ম নিয়েছে নবী জাকারিয়া। এই ফিলিস্তিনের জন্ম নিয়েছে নবী ইসহাক। এই ফিলিস্তিনের জন্ম নিয়েছে ইয়াকুব। এই ফিলিস্তিনের জন্ম নিয়েছে ইউসুফ। এই ফিলিস্তিনের জন্ম নিয়েছে আইয়ুব। এই ফিলিস্তিনের জন্ম নিয়েছে এই ফিলিস্তিনের জন্ম নিয়েছে নবী হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ফিলিস্তিনের জন্ম নিয়েছে হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ফিলিস্তিনের জন্ম নিয়েছে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ফিলিস্তিনে এমন একটা কুয়া আছে, যেই কুয়াটা দখল করার জন্য গাজার মধ্যে 30 লক্ষ সৈন্য লাগাইছে। 30 লক্ষ সৈন্য লাগাইছে ইসরায়েল হানাদার কুত্তা বাহিনী। আর মুসলমান মাত্র 30,000। আর ওরা 5 লাখ লাগাইছে এই গাজা দখল করার জন্য। 30,000 মুসলমান হুঙ্কার দিছে, ওরা লেজ গুটাইয়া ঢুকতে সাহস পাচ্ছে না। কি দখল করতে চায়? আমার কাছ থেকে নেন। ওই জায়গাটা দখল করতে চায় যেখানে 18 বছর কিরায় খাওয়ার পরে নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই গাজায় উরকুদ বিরিজিলিকা হাযা মুগতাসালুম বারিদু ওয়া শারাব, যার পায়ের আঘাতে জমজমের মতো একটা কুয়া হয়েছিল, ওই কুয়াটা গাজায় আছে। 18 বছর পর্যন্ত আইয়ুব আলাইহিস সালাম এখানে কিরায় তার শরীরটাকে ঝাঁঝরা করে দিয়ে ওইখানে বসে আল্লাহকে ডেকে আবার তার বাদশাহী ফিরে পেয়েছিলেন। ওয়া ওয়াহাবনা আহলাহু মিসলাহুম মাহুম রাহমাতাম মিন্না ওয়া যিকরা লিউলিল আলবাব। এই জায়গাটাই ঘুমিয়ে আছে নবী আইয়ুব। আল্লাহু আকবার। আস্তে কইলে বাতের রোগে ধরবে। জোরে 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 জোরে। বাজানরে এবার দিলটা নরম করে চোখের পানি ছেড়ে দিবা। এই গাজার মধ্যে শুয়ে আছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। 1-2 বছর নয় গো বাবা, 35 বছর পর্যন্ত এই দেশের বাদশা ছিল নবী আইয়ুব। এই দেশ শাসন করছে ইব্রাহিম নবী। এই দেশ শাসন করছে ইয়াকুব নবী। এই দেশ শাসন করছে ইউসুফ নবীর সন্তান ফাহিম নবী। ফাহিম এ বাজার এই দেশে শাসন করেছে জাকারিয়া নবী।
কিয়ামতের আগে বাজান দুইটা মসজিদ আমার আল্লাহ ধ্বংস করবে না। এই দুইটাকে কেরেন দিয়া ফেরেশতার মাধ্যমে আসমানে তুলে নিয়ে যাবে। ও বাজান, একটা হলো বাইতুল্লাহ যেটা মক্কা কাবা ঘর, আর একটা হলো বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এই দুইটা মসজিদকে আমার আল্লাহ আসমানে তুলে নিয়ে যাবে। বাজান, এই দুইটা মসজিদকে যারা ভালোবাসবে এরা কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে। এবং সব ফেরেশতা আমার নবীর পিছনে দাঁড়ায় নামাজ পড়ছে। নরসিংদীর যুবক ভাইরা, শুধু এখন চোখের পানি ফেলে কাঁদবা। আমার নবী যখন এইখানে ইমামতি করে, তখন আমার নবীর বডির মধ্যে তায়েফের মাঠের ছেলেদের মাইরের আঘাত ছিল। শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। এই তায়েফের মাঠে যখন আমার নবী ইমামতি করতে দাঁড়িয়েছে, যখন এই ফিলিস্তিনে বাবে ইসবাতে বাইতুল মুকাদ্দাসের বাবে ইসবাত যেটাকে বলা হয়, এই দরজাটাই ওরা দখল করতে চায় এই বেশরমাগুলা। হে বাদানা, কোন দিলটা নরম করে কাঁদবা যদি আমার নবীর একবার স্বপ্নে দেখতে চাও। জীবনে কেউ যদি একবার আমার নবীর এই চোখ দিয়ে পানি ফেলাইয়া দেখতে চায়, আমার নবী স্বপ্নের ভিতরে তারে একবার দেখা দিবে। একবার যদি কেউ নবীর দেখিয়েই ফেলে স্বপ্নে, ওই লোকটার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। দুনিয়ায় মাকে স্বপ্নে দেখলা, বাবাকে স্বপ্নে দেখলা, চাচারে স্বপ্নে দেখলা, কত মানুষকে স্বপ্নে দেখলাম। আমার নবীর দেখতে কি মনটা চায় না বাবা? আমার নবীর যদি স্বপ্নে দেখতে চাও, এখন চোখের পানি ফেলায় ফিলিস্তিনের জন্য, নবীর জন্য কাঁদবা। আল্লাহ দেখো তোমার পাগলগুলি যারা কাঁদে মালিক, এই মজমার মধ্যে কার যেন মা নাই, কার যেন বাবা নাই। এই পৃথিবীতে মায়ের মতো দরদি কেউ নাই। এই যে তোমাদের সাবেক চেয়ারম্যান সাহেব আমার পাশে বসে আছে, এই যে তোমাদের সভাপতি বসে আছে, আমি জানি না এই মাদ্রাসার সেক্রেটারি, সহসভাপতি, কোষাধ্যক্ষ যারা আছে তাদের বাবা মা বেঁচে আছে কিনা। তবে সেই সন্তান মায়ের জন্য একবার কাঁদে গো বাবা, ওই মা বাবা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। যেই রাত্রে আমার নবী ইমামুল মুরসালিন খেতাব পায়, সেই জায়গাটা হলো ফিলিস্তিন। জোরে 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 জোরে। আমার নবী যে স্থান থেকে ইমামুল মুরসালিন খেতাব পাইলেন, ওই জায়গায় দাঁড়াইয়া দুনিয়া সব নবী নবীর পিছনে মুক্তাদি হইলেন। আল্লাহ ইচ্ছা করলে কাবা ঘরের সামনে দাঁড় করে নবীর ইমামুল মুরসালিন খেতাব দিতে পারতেন, কিন্তু তা দেন নাই। মেরাজের রাত্রে এই সামে আনিয়া বাইতুল মুকাদ্দাসকে কেবলা বানাইয়া নবীর দিয়ে ইমামতি করাইছে। জোরে 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 জোরে। এই বাইতুল মুকাদ্দাস এত তাড়াতাড়ি কোনো নাস্তিকের হাতে তুলে দেওয়া যাবে না। রাজি আছেন না নাই? আল্লাহু আকবার জোরে বলেন তো। লিল্লাহি তাকবীর। আস্তে কথা কয়ে তাকবীর দিনা, জোরে লিল্লাহি তাকবীর। ফিলিস্তিন 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 ফিলিস্তিন, আল আকসা আল আকসা। আরো জোরে ইসরাইল ইসরাইল। নিপাত যাক, ধ্বংস হোক। জোরে ইসরাইল 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 ইসরাইল। লিল্লাহি তাকবীর।
আল কোরআনের আলো নারে তাকবীর। এইভাবে দিবা তাকবীর, ইমানের শক্তি আবার ফিরে আসবে। আল্লাহু আকবার বলেন তো। এবার আমার দিকে দেখেন, এই ফিলিস্তিনে নবী মুসা, এখনো পর্যন্ত মুসা নবীর কবর এই ফিলিস্তিনে। পাখা দিয়ে দাও, ফেন না, পাখা দিয়ে দাও, পিছনে দাঁড়ায়। যুবক, আমি তোর দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, নরসিংদীর পিছনে পিছনে, শুধু পিছনে। আর জীবনে এই নরসিংদী রায়পুরে আসি বা না আসি, কিন্তু একটা আওয়াজ শুনতে চাই, যেই দেশে এত নবী আবির্ভূত হয়েছেন, যেই দেশে এত নবীর কদম লেগেছে, ওই দেশটা কোনো ইহুদির বাচ্চা যদি উলঙ্গ হইয়া চলে, জীবনের বিনিময়ে ছেড়ে দেওয়া যাবে না। যদি মাননীয় প্রধানমন্ত্রী একবার বলতো যে ফিলিস্তিনে যাওয়ার জন্য কারা কারা রেডি আছেন, আমি ইলিয়াস রহমান জাদি 1 নম্বরে দাঁড়াইতাম। দেখেন না, একজন 80 বছরের বৃদ্ধ মুসলমান ফিলিস্তিন দূতাবাসে যে বলে আমার ভিসা দেন। সুবহানাল্লাহ। মাইকের আওয়াজ কমাই দিলি কে রে ভাই? এমনি গলা চায়না সেট হয়ে গেছে, তুই ডিস্টার্ব করিস না আমারে, আওয়াজ বাড়া। শুধু আমি আপনাদের কাছে বলতে চাই, 80 বছর একটা বৃদ্ধ লোক যদি বলতে পারে যে আমার ভিসা দেন, আমি ফিলিস্তিন যাব বাইতুল মুকাদ্দাস রক্ষা করার জন্য, এই আমাকে যদি মাননীয় প্রধানমন্ত্রী ভিসা দেয়, নরসিংদী যেতে রাজি আছো না নাই? রাজি আছো না নাই? কে কে রাজি আছো দেখে আল্লাহকে হাত তুলে দেখাই দাও তো, তাকবীর ধরে দিয়া। শেষ। তাকবীর আমি শিখাই দিলাম, তাও দিলে না। আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন, এই ফিলিস্তিনে শাসন করেছে সালাউদ্দিন আইয়ুবী। জোরে 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 জোরে। এই ফিলিস্তিনে ঘোড়ায় সওয়ার হয়ে টাইগ্রিস নদী পার হয়েছেন মোহাম্মদ বিন কাসেম। সালাউদ্দিন আইয়ুবীর বিবির কথা শুনবেন আপনি। আমাদের দেশের একটা চেয়ারম্যানের বউ, হ্যার গুতায় এলাকার মানুষ সেবডা কথা কন না কে। আর মোহাম্মদ বিন কাসেম সালাউদ্দিন আইয়ুবী এত বড়। এ ভাই, এ কই যাও তোমরা দুজন? হ্যাঁ ভাই, যাক, এখন দুইজন যাওয়ার চান্স দিছি, আর একটা ওটার চান্স দিবা না। রেডি রেডি, তাকা ওই দিকে। সালাউদ্দিন আইয়ুবী এমন মধ্যে মুজাহিদ ছিলেন, উনি সকালবেলা তরবারি হাতে নিতেন, আর আসরের নামাজের পরে তরবারি খাপে ঢুকাইতেন। এই যে মিস্টার হিটলার আপনারা গাইলেন, মিস্টার হিটলার যখন ইহুদি নিধন করলো, ইহুদিগুলারে, এই বেজরমা গুলারে মারলো গণহারে, একবারে কচু কাটা কাটলো, হাজার হাজার বেঈমান গুলা মারলো ইহুদি গুলা। সারা পৃথিবী তার বিরুদ্ধে বদনামের জ্বর উঠেছিল, হিটলার কি কাম করলো, কি কাম করলো। হিটলার তখন বলছিল, আমি কি কাম করলাম বুঝবি আমি মরার অনেক বছর পরে। এই যে এখন বোঝা যাইতেছে বেজরমারা করে কি। কথা কন না কেন? এই আপনাকে কষ্ট হইতেছে, ক্ষুধা লাগছে, তাহলে এবার আমার দিকে তাকান। রেডি? হিটলারকে আমি ধন্যবাদ জানাই, লোকটা যদি মুসলমান হইতো, যদি মুসলমান হইতো, এই ইহুদি নিধন করার আল্লাহ খুশি হওয়ার কারণে তার প্রথম জান্নাত দান করত। কারণ এই ইহুদির গোষ্ঠী এমন এমন জারজের জারজ, আমার নবীর শুদ্ধ এরা সারে নাই। এরা আমার নবীর লাশ চুরি করার জন্য মদিনায় ঢুকছে। কথা কন না কেন? এদের দুইটা নাস্তিক নাম ছিল ডেভিড আর কেলিক্স। নাম কি? আস্তে কথা কইেন না, নাম কি? ডেভিড আর কেলিক্স। এদেরকে সরকারিভাবে টাকা পয়সা দিয়া, খাওন দাওন দিয়া, দাওয়াত তাবলীগের কাম শিখাইয়া ছদ্মবেশে এগো পাঠাইছে মদিনায় মুহাম্মাদের লাশটা চুরি করে লইবে। এরা মসজিদে বুখারা যেটাকে বলে, যে মসজিদে নববী থেকে উত্তর পাশে, উলামা ইকরাম এখন দিলটা নরম করবেন, আপনারা ইতিহাস জানেন,
এই ডেভিড আর ক্যালিক্স এরা মা ফাতেমার মসজিদ, মসজিদে আলী যেটাকে বলা হয়, আর বোখারা মসজিদ, এই দুই মসজিদের মাঝখানে জায়গা ভাড়া নিছে। ভাড়া নিয়ে আর সারাদিন দাওয়াতে তাবলীগের কাজ করত, আর রাত্রে তারা রাস্তা খনন করত মাটির তল দিয়ে। আমরা যেরকম ভাবে নদীর 100 ফুট নিচের থেকে রাস্তা বানাইছে না, কর্ণফুলী টানেল, ওরাও টানেল বানাইতেছিল। টানেল বানাইতেছিল নবীর লাশটা লই আইব। কষ্ট হইতেছে? এবার ইমানকে তাজা করে নরসিংহের যুবক। এই বেজরমাগুলা কত বড় জারস্তাই দেয়, কত বড় শত্রু আমাদের। এরা একাধারে 1.5 বছর সময় লাগাইয়া আস্তে 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 করে মাটিগুলা খনন করে জান্নাতুল বাকি কবরস্থানে ফেলে ফেলে এরা একবারে নবীর লাশ পর্যন্ত চলে গেছে। এমনকি আমার নবীর পা মোবারক দেখা যাইতেছে। বাজান এবার একটা আওয়াজ দিও, যখনই আমার নবীর পা মোবারক আর একটা রাত যদি সুযোগ পাইতো, এই বাজানার একটা রাত্র যদি সুযোগ পাইতো, এরা আমার নবীর লাশে হাত দিতে সাহস পাইতো। আমার নবীর জেসে মোবারকে ওরা হাত দিত। আমার নবীকে নেয়ার মতো ক্ষমতা তো পৃথিবীর কারোই নাই। তদরিন কালে নুরুদ্দিন জঙ্গি নামে সৌদি আরবকে শাসন করত বাবা। তখন তুর্কিরা সৌদি মক্কা মদিনা শাসন করত। নুরুদ্দিন জঙ্গিকে আমার নবী স্বপ্নে দেখায়, নুরুদ্দিন এই মদিনা আমার দাঁত ভাঙ্গা মদিনা, এই মদিনার মানুষগুলাকে আমি স্বর্ণের মদিনা বানাইছি। আমি রহমাতুল লিল আলামিন মাটির নিচে জিন্দা ঘুমিয়েছি। দুইটা নাস্তিকের বাচ্চা আমার লাশকে বলে উঠাই নিয়ে যাবে। এ নুরুদ্দিন, মাঝখানে একটা দিন আর একটা দিন যদি সুযোগ পায়, ওরা আমার লাশে হাত দিবে, আমার শরীরে হাত দিবি। যদি আমার শরীরে কোনো নাস্তিক হাত দেয়, পুরা মদিনার মধ্যে আগুন লেগে যাবে। এই আগুনকে থামাইবার মতো কোনো দমকল পৃথিবীতে জন্ম নেয় নাই। বাজান এখন আমার নবীর ইশকে নিয়ে আমার মওলারে দেখায় দিবা। নুরুদ্দিন জঙ্গি তুরস্ক থেকে বাজানে শাম দেশ থেকে পাগলের মতো ঘোড়া দাবড়ায়া ওই স্বপ্নের ভিতরে নবীকে বলে, নবীজি আমি কেমনে মদিনায় একদিনের মধ্যে পৌঁছাবো আপনি বলে দেন। নবী আমার বলে, তুমি ঘোড়ায় সওয়ার হও, আমার মওলা তোমারে পৌঁছায় দিবা। নুরুদ্দিন জঙ্গি বাজান ঘোড়ায় উঠলেন। ঘোড়াকে চাবুক মারার পরে বললেন, আমি জানি না কত দূরত্ব তুই আমার মওলার হুকুমে মদিনায় নিয়ে যাবি। বাজান বোরাক যদি 500 বছরের রাস্তা যেতে পারে এক লাফে, কেউ বলেন 1000 বছরের রাস্তা যেতে পারে, আমার মালিক এই ঘোড়াটাকে 1 বছরের রাস্তা নিয়ে যেতে পারে না। তুরস্ক থেকে ঘোড়া চাললেন, কত নদী নালা খালবিল পার হয়ে পাহাড় পর্বত পার হয়ে মদিনার ভূখণ্ডে পদার্পণ করলেন। মসজিদে নববীর সামনে দাঁড়াইয়া কোনো পাহারা নাই, কোনো পুলিশ নাই। আমাদের দেশের একটা এমপি গেল, পিছনে 2 গাড়ি পুলিশ, সামনে 3 গাড়ি পুলিশ। কথা কন না কে? আর ওই জামানায় এত বড় শক্তিশালী বাদশা, যার নামে শেষে আছে জঙ্গি, নুরুদ্দিন জঙ্গি। সে যুদ্ধ অপরাধী না এবং সে সন্ত্রাসী না, সে এমন জঙ্গি ইসলামের জন্য যারে ধরত আরে ফাইরে ফেলত, তাকে বলা হয়তো প্রতিবাদী বাদশা। তো মদিনায় ঢুকলেন, ঢুকেই বললেন, আমি নুরুদ্দিন কোন সাংবাদিকদেরকে, কোন ডিজিএফআই, কোন ডিএসবি, এসবি কাউকে ইনফরমেশন দেওয়ার আগে একা একা ঢুকছি, একটা উদ্দেশ্য আছে আমার। এতে ডিএসবি এসবি আপনাকে দেশ দিয়ে বুঝাইলাম, ও দেশে তার এগুলো নাই রে ভাই, বুঝানোর লেগে বললাম। আবার বুঝেন না যে এগুলো উল্টা পাল্টা বুঝেন না, যে ডিএসবি আবার ওই জামান আইলো করতে। এ তো বাংলাদেশের সংখ্যা। কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট কথা কম।
আরে হ ওই যে মগাটা খারাইছে কে? ওটা খারাইছে কে? গোলাপি শার্ট পরে দিয়ে যাতাতে দিও রে। মারহাবা বলেন। বোঝা গেছে রায়পুরের মানুষ অনেক সভ্য মানুষ, এরা ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, ঠিক না বেঠিক? রেডি? নুরুদ্দিন জঙ্গি মসজিদে নববীতে দাঁড়ায় বললেন, ভাই তদানীন্তনকালে রাজা বাচ্চারা ইমামতি করতে পারতো। আল্লাহ, তদানীন্তনকালে রাজা বাদশাগুলোর চেহারার দিক তাকাইলে মনে হইতো আব্দুল কাদের জিলানীর মতো। কত দামি বাদশা ছিল তারা, আল্লাহর ওলি ছিল। তো নুরুদ্দিন জঙ্গির সাথে সাথে বলে ফেললেন, এই আমি 2 দিন সময় দিলাম, 2 দিনের ভিতরে একটা লোক মসজিদে নববী থেকে বের হবে না, একজন মসজিদ থেকে বের হবে না। কারণ আমি জানি এই মদিনার হেরেমের ভিতরে একজন ইহুদি নাসারাও নাই, সব মুসলমান। মসজিদের ভিতরে খাওয়ান টাইম টু টাইম চলে যাবে, আমি বলার আগ পর্যন্ত কেউ মসজিদ থেকে বের হবে না। আমি আর ওয়াজি করুন না, নাই আওয়াজ ওয়াজ হইব না, আরো জোরে, আরো জোরে। বুদ্ধি কি দেখছেন? ধরার কায়দা কি? একজন মসজিদে নববী থেকে বেরোবি না। নুরুদ্দিন জঙ্গি জানে ডেভিড আর কেলিক্স ওরা মসজিদে থাকবে না। খাওন ঠিক মতো আসতেছে, ঠিক মতো শুশ্রূষা আসতেছে, ডাক্তার আসতেছে। নুরুদ্দিন জঙ্গি বললেন, কেউ রাত্রে বের হয়ে বিবির কাছেও যেতে পারবে না, আমার অর্ডার, আমার ডিসিশন। বাজানরে নুরুদ্দিন জঙ্গি পাহারা লাগাই দিছে, পুলিশ ফোর্স, দেখবা কখন কে বের হয় মসজিদ থেকে। রাত যখন 11টা বাজছে, এই কুত্তা 2টা বাইর হচ্ছে। এই কুত্তা 2টা আস্তে আস্তে করে বের হচ্ছে, কারণ আজকে রাত্রে আমার নবীর গায়ে তারা হাত দিবে। নাউজুবিল্লাহ বলেন না? যখনই তারা বের হচ্ছে, ইন দি মিন টাইমে নুরুদ্দিন জঙ্গির চোখ চলে গেল। আমার নবীকে স্বপ্নের ভিতরে বলেছিল, হুজুর আমি 1000 লক্ষ মানুষের মধ্যে ওই নাস্তিক 2টারে কেমনে বের করব? নবী আমার হাতের তালুর মধ্যে শয়তান 2টার চেহারা দেখাই দিয়েছিলেন। জোরে 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 জোরে। যখন হাতের মধ্যে চেহারাটা দেখাই দিছে, আল্লাহু আকবার, নুরুদ্দিন জঙ্গি তাকায় দেখে নবী স্বপ্নে যে এই শয়তান 2টারে দেখাইছে, এই 2টাই। পুলিশ ফোর্স ব্যাটালিয়ন যারা আছে তাদেরকে বললেন, এই 2 জনকে ফলো করো। ব্যাটালিয়ন পুলিশ যারা আছে তারা বলে, স্যার এরা তো আল্লাহর ওলি, এরা 1.5 বছর ধরে মদিনায় আসছে, কারো বাড়ি দাওয়াতও খায় না, কারোর সাথে কথাও কয় না। আল্লাহর ওলি বলে, ওলি ওলিরে চিনে, কুত্তায় চিনে ফ্যান। কথা কন না কে? মানুষ মানুষ চেনে, কুত্তায় চেনে। হঠাৎ করে জিজ্ঞেস করে, স্যার এদের মধ্যে থাকতে দেন, এরা কারো কোনো গ্যাঞ্জামের মধ্যে নাই। নুরুদ্দিন জঙ্গি বলে, গ্যাঞ্জাম একটু পরে বুঝতে পারবি, কোনো কথা বলবি না, আমি কিন্তু এই দেশের শাসক, আমি কিন্তু এই দেশের গভর্নর, আমি কিন্তু মদিনার প্রেসিডেন্ট। আমাদের দেশের প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব চলে গেছেন, চুপ্পু সাহেব আসছেন, ওনার বাড়ির পাশে একবার ওনার বাড়ির কাছে কালকে প্রোগ্রাম করে আসলাম। শুধু একটা কথা বলবেন, চুপ্পু সাহেব যদি আপনাদের এই এলাকায় আসে, রাস্তায় একটা কুত্তাও থাকবে না। কুত্তা থাকলেও পুলিশের র্যাবে ওরা গুলি করে মেরে নেবো, যদি ওর প্যাডের মধ্যে আবার বন্দুক ই থায়, বোমা থায়। কথা কন না কেন? জোরে। আপনাকে চেয়ারম্যান কইছে, তাহলে বোঝা কথা, ঠিক আছে। কথা কন না কেন? আর হালাকে এমন লোক এখানে আছে, এখন বাড়ির সামনে যে কুত্তা দৌড়ায়, ঢিল মারলে কুত্তা আর ওরা কামড় দিতে যায়। নুরুদ্দিন জঙ্গি বলে ফেললেন, একজনও বের হবে না। বের হয়ে যাচ্ছে পুলিশ, নুরুদ্দিন জঙ্গি ওদের পিছনে লাগলেন। যেতে যেতে ওরা ঘরের মধ্যে ঢুকেই দরজা লাগিয়ে দিল। যখনই দরজা লাগাই দিছে, নুরুদ্দিন জঙ্গি লাথি দিয়ে দরজা ভেঙে ফেলেছে। নাস্তিক 2টারে, কুত্তা 2টারে পিছনের থেকে থাবা দিয়ে ধরে পিঠ মোড়েল দিয়ে বেঁধে কুত্তার মতো কোবাইতেছে। বাজান এখন দিলটা নরম করে কাঁদবে।
নুরুদ্দিন জঙ্গির এই কাজগুলা পুলিশ বাহিনীর মধ্যে ভালো লাগতেছে না, স্পিস পিস পিস করতেছে। সারে করে কি? নুরুদ্দিন জঙ্গি এত বড় বুজুর্গ ছিলেন বাবা, বিপদে পড়ার সঙ্গে সঙ্গে নবীর রওজার পাশে দাঁড়াইতেন, দাঁড়ায় এই নবীর কাছ থেকে ডিসিশন নিতেন কেমনে দেশ পরিচালনা করবে। আরো জোরে বলেন না কেন? আর আমাকে দেশে বাবা আলেমুল আমার এক মুরগের মতো খোয়ারে পরে কোনো ডিসিশন তো নেওয়া তো দূরের কথা, পারলে আমাকে গরম ডিম দিয়ে সোজা করে। পরিমণির মতো একটা নটটুকির বাদান শ্বশুর বাড়ির মতো কোটে উঠায়, আর আলেমুল আমার চোর ডাকাত বদমাশের মতো কোটে উঠায়। আমি জানি না বিচার বিভাগে কারা কেমন বিচার করো, আমার আল্লাহর আদালতে দাঁড়াবার জন্য রেডি হইও। দল তোমার সঙ্গে যাবে না রে ভাই, এই আলেমের দোয়া তোমার সঙ্গে যাবে, আলেমের শেষ জানাজা তোমার সঙ্গী হয়ে যাবে। এ আমার কলিজার টুকরা বাইরা রে, নুরুদ্দিন জঙ্গি কুত্তা দুটার জনমের মতো কোবায়া পুলিশ বাহিনীর বলবে, দেখ ভাই এরা কয় নাম্বার ওলি। স্যার আমরা আপনার খেলা কিছুই বুঝতেছি না। লাথি দিয়া একটা চৌকি ফেলায় দিলেন। এই বদমাস দুরা যে চৌকির উপরে খাটের উপরে ঘুমাইতেন, ওই খাটের উপরে বাবা একটা মাদুর, নিচে মাদুর বিছানো থাকতো, এর উপরে একটা ডাল দেয়া থাকতো, এর নিচে সরম পথ থাকতো। বাবা এ বাজান এখন আওয়াজ দিও। নুরুদ্দিন জঙ্গি লাথি দিয়া সব ফেলে দিয়া তাকায়া পুলিশদেরকে বলে, দেখ এরা কি আল্লাহর ওলি। নুরুদ্দিন জঙ্গির সাথে বলে, স্যার এটা কিসের গর্ত? তলে দেখ তোরা কেউ আসিস না, আমি যাই। আল্লাহর কুতুব একটা তসলাট লয়ে বাজান মারতে 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 যখন কলরিং করতে 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 ঢুকতাছে, আমি দেখবো আশিকে রাসূল এই ময়দানে কে কে আছে। কিছু দূর যাইবার পরে আর বাতি লাগে না, আবার নবীর শরীরের আলোতে পুরা গর্ত আলো হয়ে গেছে। নুরুদ্দিন জঙ্গি নবীর রওজার কাছে যাই আসামির মতো শুয়ে আছে। নবীজি গো, আমি বড় আসামি, আমি কেন আগের থেকে তদন্ত মানুষ পাঠাই নাই, আমারে ক্ষমা করে দেও যায় না। নুরুদ্দিন জঙ্গি আবার নবীর পাটাকে বাবা বুকের মধ্যে লাগাইয়া যখন চুমা দিচ্ছে, চুমা দিতে দিতে নুরুদ্দিন ওই গর্তের মধ্যে বেহুশ হয়ে যায়। ইতিহাস প্রমাণ করে আওয়াজ হইতেছে, নুরুদ্দিন রে আমি নবী তোরে একটা শর্তে মাফ করে দিব, কিয়ামত পর্যন্ত কোনো বেঈমান যেন আমার কবর খনন করে এই পরিস্থিতি না করতে পারে। 100 ফুট নিচের থেকে তুই সীসা দিয়া ঢালাই দিয়ে দিবি। ও বাজান এখন যে আমার নবীর কবর রক্ষণাবেক্ষণ দেখতেছেন হাদি সাহেবরা, আমার নবীর কবর কিন্তু দেখা যায় না। দুইজন খলিফা সহ ওমর আর আবু বকর সহ আমার নবীর কবরটা পুরা 100 ফুট নিচের থেকে সীসা দিয়ে ঢালাই করে দেওয়া হয়েছে। কিয়ামত পর্যন্ত কোনো বেঈমান নবীর লাশ আর চুরি করার সিস্টেম নাই। এই যে সেই নাস্তিকের বাচ্চারা, যাই নাস্তিকের বাচ্চাগুলি আমার প্রাণের নবীর দেহ মোবারক চুরি করে নিয়ে যাইতে চেয়েছিল, এরা কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না। আরো জোরে বলতে হবে। এরা 1-2 নয়, হাজার হাজার নবীরে মেরেছে। মুসা নবীরে বাজান সকালবেলা মারতে 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 পাগল বানায় ফেলতো। ইলিয়াস নবীরে মারতে মারতে পাগল বানায় ফেলতো। যেই মুসা নবী
আমার আল্লাহর কাছে দোয়া করছিল, মালিক রে লিমা তুযুনানি ওয়া ক্বাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহ, আমার যদি তুমি নবী বানায় থাকো, আমার যদি দামি রাসূল বানায় থাকো, এই বেশরমাগুলারে তুমি কি দেখো না যারা আমার ডেলি মারে, তুমি কি এদেরকে সোজা করতে পারো না? বাজানরে আল্লাহর গজব দিয়া কিন্তু ইহুদিদেরকে আল্লাহ শেষ করে দিয়েছিল। এই দুই সাইডটা ইহুদি পৃথিবীতে আছে, জীবন যাক আর থাক, আমার বাইতুল মুকাদ্দাস পৃথিবীর কোনো বেঈমানের হাতে তুলে দেয়া যাবে না। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। বাস বাস, মারহাবা বলেন, আল্লাহু আকবার বলেন। ওরা যতই ষড়যন্ত্র করুক সম্ভব না বাইতুল মুকাদ্দাসকে দখল করা, ইনশাআল্লাহ বলেন। কারণ যে আল্লাহ এই বাইতুল মুকাদ্দাসকে সুন্দর করে সাজাইছে, যে নবীরা, তাদেরকে তো আল্লাহ বাঁচাইছে, ঠিক না বেটে? এই বাইতুল মুকাদ্দাসকে সাজাইছে ইয়াকুব নবী, তারা ওইখানে শুয়ে আছে। এই বাইতুল মুকাদ্দাসকে সাজাইছে মুসা নবী, তারা ওখানে শুয়ে আছে। কথা বলেন না কেন? কষ্ট হইতেছে? আর মাত্র 10 মিনিট কথা বল। আরে হ হ হ, কয়টা পর্যন্ত চলবে? একটা। সবাই বয়ে থাকবেন, সবাই। তাহলে একটা শর্তে, একটা শর্তে, যে উঠবে ওরা টাইনা ধরবেন, ঠিক আছে? আরে ভাই, আমি ওয়াজ করছিলাম সভাপতি সাহেব গাজীপুরে ওয়াজ করছি, যে উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন। দেখ বুড়া মাঘ মাসে শীত তো আধা ঘন্টাকে প্রস্রাব আইছে, প্রস্রাব তাই বই, ডায়াবেটিস রোগীর প্রস্রাব আসবে না? এখন তো যখন কইস লুঙ্গি টেনে ধরবেন, যে উঠবে 60 বছরে বুড়া, উঠবো কেমনে? ডরে আর উঠতে সাহস পাইতেছে না, বেড়ায় চিন্তা ভাবনা করছে উঠবো কেমনে। উঠতে গেল পোলাপানের হাতে লুঙ্গি টান খামু। আবার যেই মজার হুজুর সূরা ইউসুফের তাফসীর ধরছে, উঠতে গেল আবার পর্ব ছুটে যাইব, উঠবো আর না। বুদ্ধি একটা বাইর করছে, বাঙালিকে বুদ্ধি তো, ওই যে প্লাস্টিকের ঠোঙ্গা জুতা আছে না, ওইটারে বেড়া লুঙ্গির মধ্যে নিছে, নিয়ে মাঘ মাসে শীত তো চাদর দিয়ে ঘেরাও দিয়ে আস্তে আস্তে ছাড়ছে। যখনই আস্তে আস্তে ছাড়ছে, আধা ঘন্টা আগের সাফা জিনিস তো চেরাই উঠছে। যখন ইস করে উঠছে, এখন এক পোলায় কয়, চাচা আওয়াজ কি? পানি আহে করতে কষ্টে কষ্টে যে হাদির ডরে আমি মুইতা দিছি, বেটা চুপ করে বয়ে থাক। বিশ্বাস করেন, গাজীপুর আমি 2 বছর যাইতে পারি নাই। গেলে আমার ওয়াজের পিছনে কইতো মাইরা দিছে, ওই যে চাচা মাইরা দিছে। ভাই রে ভাই, হাফিজুর রহমান সিদ্দিক ওয়াজে কইছিল ওরে বাটপার, এই বেটা ওয়াজ করতেছে, গেলেই দেখতেন ওরে বাটপার কই চিল্লানি দিত। আর ওরে টিকটকার সিকটকার জাহান্নামী গুলো এরে আনি করছে রে। আল্লাহ আমার বাঁচাইছে, ওই সময় আমার ওয়াজ ইউটিউবে ছিল না, আমারও কাজ করে লাইতো। গাজীপুর গেলে এখানে কইতো মাইরা দিছে। খবরদার, রেডি রেডি, আল্লাহু আকবার বলেন তো। এই ভালো করে বুঝবেন, এই ফিলিস্তিনের শাম দেশে আমার নবী 1 বার না 2 বার না 12 বার আমার নবী গিয়েছেন। আমার নবী 12 বার ব্যবসা করতে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। শুধু তাই না, আমার নবীর জীবনের সর্বশেষ এই শাম দেশে ব্যবসায় গেছে। আমার নবীর জীবনে প্রথম খাদিজার মাল লইয়া এই শাম দেশে গেছে, আলহামদুলিল্লাহ বলেন না। মা খাদিজা দেখলেন মক্কার ভিতরে সবচেয়ে একটা আমানতশালী একটা ছেলে, পরে দাও, আমানতশালী ছেলে, যার মতো সচ্চরিত্র মানুষ এই মক্কায় বাক্কায় নাই। তখন মক্কার নাম মক্কা না, মক্কার নাম বাক্কা। কি নাম? জোরে কন, আরো জোরে, জোর হলো না, ইলেকশন আইছে। এই বাক্কা নবী জীবনে প্রথম খাদিজার মাল নিয়ে শাম দেশে এই ফিলিস্তিনে গেছে। যাওয়ার পরে
মা খাদিজা শুনতে পাইলেন এই মক্কার ভিতর একটা ছেলে আছে, বয়স বেশি না 17 বছর, কিন্তু তার বিচক্ষণতা, তার চেহারা, তার বুদ্ধিমতিত্ব এত বেশি যে আমার বাড়ি ম্যানেজার বানাইলে আল্লাহ খুশি হবে। তার একটা গোলাম ছিল, নাম ছিল তার মাইসারা। কি নাম আপনারা জানেন? এই মাইসারাকে ডেকে ডেকে বলে, মাইসারা রে তুই কি পারবি মোহাম্মদ নামে বালকটারে, ওই যুবকটারে আমার বাড়ির ম্যানেজার বানাই দিতে? মাইসারা বলে, ম্যাডাম আপনার বাড়ির ম্যানেজার হওয়ার লেগে বড় বড় শিল্পবুদ্ধিরা বলতো আপনার পিছনে চায় দেয়, আর আপনি করেন, এটা কোনো ব্যাপার হইলো? মা খাদিজা বলে, দেখ রে, সবাই আমার পিছনে ঘুরতে পারে কিন্তু ওই যুবকটা ঘুরবে না। বাজান রে, মাইসারা যখন বলতাছে মোহাম্মদ ভাই আমার ম্যাডামের বাড়ির তুমি ম্যানেজার হইবানি, যখন এই কথা বলতে বাধ্য হয়েছে, নবী আমার বলেন, ম্যানেজারগিরি আমি করি না, তবে আমি যদি ম্যানেজারের দায়িত্ব নিতে চাই অন্তত খাদিজার বাড়ির কিছু ম্যানেজারের কায়দা কানুন শিখতে হবে। তাকে নিয়ে জীবনের প্রথম সামদেশে গেছে বাবা। মা খাদিজা সব শর্তগুলো মেনে নিলেন। ও আমার যুবক ভাইরা, যেই বাজারে দাঁড়ায় আমার নবী মাল বিক্রি করছেন ওই শহরটার নাম হলো গাজা। আরো জোরে কোন? এই গাজার উপরে এত কোপ কেন? এই বদমাশ গুলার, এই বেজরমা গুলার কেন এত কোপ? একটা মাত্র কারণ, এই গাজার উপরে আল্লাহ রহমত আছে। আর এই গাজার মুসলমানের ইমান এতই শক্ত বাবা, এই মেয়েরাজ কাপড় নাই, স্বামী নাই, সন্তান নাই, সুমাইয়ার মতো তাদের ইমান শক্ত বাবা। আমি আপনাদের কাছে দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, এই গাজা ইমান গুলা মা সুমাইয়ার মতো শক্ত। মা সুমাইয়াকে যখন বাজান রে বস্ত্রহীন করিয়া, স্বামী ওই খুঁটির সাথে বাঁধা, সন্তান এই খুঁটির সাথে বাঁধা, কাবাগরের ওই সত্তারে মা সুমাইয়ার শোয়া রাখছে। মা সুমাইয়া উলঙ্গ, শরীরে যাররা পরিমাণ কাপড় নাই। সুমাইয়ার মতো ইমান গাজার মুসলমানের তোমরা দেখছো, স্বামী চলে যায়, সন্তান চলে যায়, গাজার মুসলমান মহিলারা তারপরও একটু যাররা পরিমাণ সরে না। এই যে কয়েকদিন আগে তোমরা দেখেছো 100 মহিলারে তারা অফার দিয়েছে, তোমাদেরকে যা লাগবে সব আমরা দিব, দরকার হয় তোমাদের স্বর্ণের প্লেটে খাবার দিব, তোমরা গাজার স্বামী ছেড়ে আমাদের দেশে চলে আসো, আমাদেরকে সমর্থন দাও। গাজার মহিলারা বলছে, জীবন দিব, ইমান দিব না। শুধু তাই নয়, আমার বাচ্চাদেরকে আমরা দুধ খাওয়াই, সকালবেলা স্তনটা গালে দিয়া বলি, তোরা বড় হইয়া ইসরায়েল কুত্তা বাহিনীর হত্যা করবি। জোরে 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 জোরে, কুত্তা বাহিনীর হত্যা করবি। এই কথা শুনিয়া ইসরায়েল বাহিনী তাদেরকে বুলডোজার দিয়ে বাবা বোমা দিয়ে মেরে ফেলেছে, তবু একটা মহিলা সুমাইয়ার মতো সরে যায় নাই। মা সুমাইয়ার ইমান কাকে বলে? গাজার মধ্যে দেখো, সুমাইয়ার স্বামী এই খুঁটির সাথে বাঁধা, এই খুঁটির সাথে তার ছেলেটা বাঁধা। ও হাদি সাহেব বাজানটা, যেখানে হিলটন হোটেলটা দেখছেন, এর ডাইন পাশেই হলো সেই জ্যান্তা কবরের মা। এখানে মা সুমাইয়ার কবর। মা সুমাইয়ার কবর আমি গুনাহগার বহুতবার বাবা জিয়ারত করেছি। মা সুমাইয়ার স্বামী ওই খুঁটির সাথে বাঁধা, সুমাইয়ার সন্তান এই খুঁটির সাথে বাঁধা। বেঈমান আবু জেহেল বিশাল বড় একটা বল্লম লয়া মা সুমাইয়ার লজ্জা স্থানে আঘাত করবে। ও আবার দস্যিদ্ধের যুবক ভাইরা, পৃথিবীতে এমন কোন সন্তান আসেনি বাইরের উলঙ্গ শরীরটা দেখতে চায়। সুমাইয়ার সন্তানকে বলা হইল, আব্দুল্লাহকে বলা হইল, তুমি তোমার মায়ের উলঙ্গ শরীরের দিকে যত সময় তাকায়া থাকবা তত সময় তোমার মা আর বাবারে বাঁচায় রাখবো। সুমাইয়া ওখান থেকে আওয়াজ দিয়ে বলে, আব্দুল্লাহ রে, ও বাবা, জীবন দিব, ইমান দিব না রে বাবা। হে বাবা, তুই কিন্তু আমারে বাঁচায় রাখার জন্য ইমানটা ধ্বংস করিস না বাবা। আবার চোখের সামনে আল্লাহ জান্নাতটা তুলে ধরেছে। ও আমার ভাইরা, আমি দেখবো ইমানের বলে কার আগুন জ্বলে ওঠে। মা সুমাইয়া যখন আস্তে আস্তে করে বেঈমানের সামনে বলতে বাধ্য, আমি জীবন দিব, ইমান দিব না। বেঈমান একটা
একটা ধারালো বল্লম নিয়ে মা সুমাইয়ার সামনে ভাবে ঘুরাইতেছে। মা সুমাইয়া বারবার বলতেছে, বেঈমান এই বল্লমের আঘাত দেখাইয়া, বল্লমের এই জিনিস দেখাইয়া ঈমান থেকে বিচ্ছিন্ন করা যাবে না। আবু জেহেলের মুখের মধ্যে থুতু মেরে দিল। বেঈমান এই সহ্য করতে না পেরে মা সুমাইয়ার গুপ্ত স্থানে, আপনারা সবাই জানেন বালেক পুরুষ, মা সুমাইয়াকে আঘাত করে যখন মেরে ফেলা হইল, মা সুমাইয়া তখন একটা চিৎকার দিয়ে বলছিল, মালিক তোমার নবী কই, তোমার নবী কই গো, তোমার নবী কি সুমাইয়ারে দেখলা? আমি এই দেশের স্থানীয় মেয়ে না, আমি হলাম শাম দেশের মেয়ে। এই দেশে আসছিলাম কাজের বুয়া হিসাবে। এই দেশের ক্ষমতাশালীরা আমারে ধরিয়া কালেমা পড়ার অপরাধে আমারে শহীদ করে দিচ্ছে। আমার নবীকে আমারে দেখে না। এবার তুমি চিল্লাবার কানবা আমার যুবক ভাইরা। যখন মা সুমাইয়ার আওয়াজটা সারা দুনিয়ার বেঈমানগুলো এই সুমাইয়ার কাছ থেকে শিক্ষা লও। মা সুমাইয়ার দুই ঠোঁটের মাঝখান দিয়ে যখন বের হয়ে গেল, তোমার নবী কই গো, তখন বাজান আমার নবী সকালবেলা মধু দিয়া আর ঘি দিয়া পনির দিয়া রুটি খাইতেছিলেন মা খাদিজার বাড়িতে। আল্লাহু আকবার বলতে হবে। নবীর সামনে যত পাহাড় ছিল, জিবরাইল ধাক্কা দিয়ে সরাই দিয়ে বলে, নবী গো দেখেন আপনার সুমাইয়ার অবস্থা। আমার মায়ের, আপনারা তো আর শুনতে আসছেন গো মা, আপনারাও মহিলা, গাজার মুসলমানের স্ত্রীরাও মহিলা, গাজার মায়েরাও মা। হে মা, আমার বাংলাদেশে এই পরিস্থিতি আসতে পারে গো মা। ইমানকে শক্ত রাখো, 5 ওয়াক্ত নামাজ দিয়া, স্বামীর খেদমত দিয়া, পর্দা দিয়া। গাজার মুসলমানের মহিলাদেরকে যেমনি ধ্বংস করতে পারে নাই, তোমাদেরকে পারবে না ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার জোরে বলেন তো। বাবা আমার দিকে তাকান। জীবন দিব, ঈমান দিব না। ইনশা 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 মনে থাকবে? এ নরসিংদীর যুবক মনে থাকবে? জীবন দিব, কারো কাছে ঈমান বিক্রি করব না। কি রাজি আছো? ইনশাআল্লাহ বলো তো। আমার সাথে একটা ওয়াদা দিতে হবে, যতদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজ পড়বো। উঠাও হাত। লিল্লাহে তাকবীর। 5 ওয়াক্ত নামাজ পড়বো, 5 ওয়াক্ত নামাজ। লিল্লাহে তাকবীর। নামান হাত। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? আর একটা কাজ করতে হবে, যতদিন বাঁচবেন পৃথিবীর কোনো বেঈমানের সামনে মাথা নত করা যাবে না। যতদিন বাঁচবেন মা বাবার খেদমত করবেন। রাজি আছেন তো? আমি এখানে আসার পরে অনেক ছেলে আমার কাছে অনুরোধ জানাইছে, হুজুর নরসিংদীর যুবক আপনার অনেক ভক্ত, আমার কাছে আপনার কাছে একটা ওয়াজ শুনতে চাই, যেটা মাঝখান দিয়ে কেমনে কি বলবো। আমি শুধু বললাম সে ওয়াজটা কি? হুজুর যে কুমিল্লার ঘটনা। মারহাবা বলেন। যুবক আমি বলতে বাধ্য আছি, কিন্তু আমার সাথে একটা ওয়াদা দিতে হবে। সে ওয়াদাটা হলো এই, যতদিন বাঁচবো মা বাবার খেদমত করব। রাজি আছো? আমি গোপালগঞ্জের সন্তান, তুমি নরসিংদীর সন্তান। কে গোপালগঞ্জ, কে নরসিংদী, কে ভৈরব, কে কিশোরগঞ্জ, কে গোপালগঞ্জ, কে হবিগঞ্জ, কে নবীগঞ্জ? আমার আল্লাহ এটা দেখবেন না, আমার আল্লাহ দেখবে আমল। ঠিক না বেঠিক? জোরে কর, আরো জোরে। আমল ঠিক করে নিয়ে আছে না নাই? তাহলে শুনিয়ে নাও। আজকে যুবক দেখা যাইতেছে নেশা করে মায়ের বাড়িতে বের করে দেয়। এই যে গত 1 মাস আগে চাঁদপুরে একটা মহিলা তার বাপের দাড়ি ধরে থাবড়াইতেছে, দেখছেন না চেয়ারম্যান সাহেব আপনি? এই বাপের দাড়ি ধরে মানে জাগতাছে, তুই বিছানে প্রস্রাব করলি কেন? কল পরে দাঁড়ায় বাবার কোকসা ধরে ঘুষি মারতাছে। এই মুসলমান, এই মহিলা, আজকে তুমি শিক্ষায় শিক্ষিত হয়ে তোমার বাবার কোকসায় ঘুষি দিলা, তোমার বাবার পাকা দাড়িগুলো ধরে জাকি দিলা। তুমি কি জানো
তোমার বাবা তোমারে কোলে করে করে নিয়ে স্কুলে নিছে, ঠিক না? তোমার বাবা তোমারে কোলে কইরা প্রাইমারি স্কুলে লয়ে গেছে। এই যে স্যার বসে আছে, এই যে চেয়ারম্যান সাহেব বসে আছে, মা বাবা আছে কিনা আমি জানি না। এই শুধু একটা আওয়াজ দিয়ে বলতে পারি, যখন সে চেয়ারম্যান ছিল, চেয়ারম্যান হইছে, যদি তার মা বাবা বেঁচে থাকতো, প্রথম ফুলের মালা গলায় দিয়ে যখন আপনারা তারা ফুলের মালা দিছিলেন, সর্বপ্রথম সে যখন তার মার কাছে গেছে, আমার মনে হয় মার মতো খুশি পৃথিবীতে এই শহরে আর কেউ হয় নাই। এটা এমন একটা জাদুর কারখানা, মা সন্তানের সুখ দেখলে পাগল হয়ে যায়, ঠিক না বেটি? তো মা বাবা সন্তানের সুখের জন্য বাড়ি বেচা, জায়গা বেচা, শরীর বেচা, এমনকি মায়ের শরীর বিক্রি করে সন্তানের লেখাপড়া করায়। সত্যি বলছি না মিথ্যা বলছি? এই যুবক, তুমি শুনলে আশ্চর্য হয়ে যাবে। আমার জানা মতে আমার এক মাই বলবো, তাকে বোন বলবো না, মা বলবো। আমার জানা মতে আমার এক দোস্ত বলে, হুজুর দোস্ত তোর ওয়াজে কাজে লাগবে, এটা আপনার কষ্ট হইতেছে? আমি বললাম কি ঘটনা শোন। তাহলে আমি শুনতে পাইলাম আমার মাদ্রাসার একটা ছেলে নুরানিতে পড়ে, তার মা খারাপ কাজ করে। নাউজুবিল্লাহ বলেন। আমি বললাম দোস্ত এটা কই? মিরপুর 14 নম্বর। আমি বললাম কেমনে? বলে এই ছেলেটার মাদ্রাসার বেতন জোগাবার জন্য মা খারাপ কাজ করে। আমি তখন বললাম দোস্ত রে, তুই কি পারস নাই বাচ্চাটারে বেতনটা ফ্রি করে দিতে? দোস্ত আমি যেদিনকে শুনছি আমি আর বেতন ফ্রি করে দিছি। যুবক আমি তোর পাও দুইটা ধরছি, ওই বাচ্চা দুইটারে মাদ্রাসায় পড়াবার জন্য মা অবৈধ কাজ করে, ঘর ভাড়া দেওয়ার জন্য অবৈধ কাজ করে। আমি কথাটা কেন বলছি? আমার ওই মাকে আমি দোয়া করি আল্লাহ তাকে হেদায়েত নসিব করো। জানি না হেদায়েত পাইছে কিনা, আমি আর কথা হয় নাই। শুধু আপনাদের কেন বলছি মা, এ যুবক কেন বলছি, দেখ সন্তানরে মানুষ করার জন্য মা তার দেহ বিক্রি করে। হতে পারে তার এই সন্তান কোরআনের কারণে, কোরআনের খেদমতের কারণে, তার কোরআন পড়ার কারণে তার মাকে আল্লাহ হেদায়েত দিয়ে দিতে পারে। পারে কি পারে না? শুধু আমি তোদের কাছে বলে যাই, মা সন্তানকে মানুষ করার জন্য তার নিজেকে বিক্রি করতে রাজি, ঠিক না বেটি? ঠিক এক বাবা তার সন্তানকে মানুষ করার জন্য রিক্সা চালাইত, রিক্সা চালাই ছেলেটারে ভালো রেজাল্ট করাইলো। কষ্ট হইতেছে? মাত্র 3 মিনিটে শেষ করে দেব। মাইকের আওয়াজ বাড়াইলি না মাস্টার, বাড়াইলি না তুই। খামোশ, ও বাড়াবে না। ও ভাবছে যেভাবে সিলেনি দিচ্ছে আমার সব কাটিয়ে যাবে। এই মুসলমানের বলে আরো বাড়া, মাইকেলা বাড়া, তো আমি বলা পর্যন্ত বাড়া বেটা, ইগো অফ কর। আলহামদুলিল্লাহ বলেন। এইভাবে থাক, হাত ছড়া। কষ্ট হইতেছে? 2 মিনিট। বাবা রিক্সা চালায় একটা ছেলেরে ভালো রেজাল্ট করাইছে, ভালো রেজাল্ট করাইয়া সুন্দরভাবে লেখাপড়া করাইয়া মাস্টার্স পাশ করাইয়া এরপরে ব্যাংকিং শিক্ষা দিয়া আল্লাহর বান্দা ব্যাংকের ম্যানেজার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন না? ব্যাংকের ম্যানেজার হইয়া মিরপুর 14 তলায়, মতিঝিল 14 তলায় তার ব্যাংকের বিশাল বড় অফিসার হয়ে বসে আছে। হঠাৎ করে যখন যুবক মানুষ ব্যাংকের বড় একটা অফিসার হয়ে গেছে, এখনকার অসুবিধা আছে, সব মেয়ে তারে অপার দেয়। গরিবের পোলা হোক, তাতে কি হয়েছে? মেয়েরা কিন্তু কার পোলা কি এটা দেখে না। আগে আমাকে বাপসা ছাড়া বিয়ে করতে গেলে তার বংশ শুদ্ধ দেখছে, এখন দেখে ছেলে কি করে তাই। কথা কন না গে? মুসির পোলা হোক, ওইটা দেহের বিষয় না। খালি বেটার পয়সা থাকলেই হইলে আর শিক্ষা থাকলেই হয়, ঠিক না বেটি? জোরে কন। তোরা আবার যাইস না চেয়ারম্যানের মায়ের পিছনে ঘুরতে। মনে রাখতে হবে, আল খাওয়াফিস সিনালিল খাওয়াফিসা, যে যে রঙের সে সেভাবে যাইতে বলছে আমার রাসূল। আলহামদুলিল্লাহ বলেন। তো যখন সুন্দর করে চাকরি পাইছে, ম্যানেজারের দায়িত্ব, হঠাৎ করে বড় লোকের মেয়ে বনানীর, আপনারা চিনে ফেলবেন, বনানীর একটা মেয়ে, তার সাথে ক্লোজ হইয়া বিবাহ শাদী হয়ে গেছে। বলে বাড়তে গেছে, বাপ জিজ্ঞেস করে, বাবা এইটাকে? প্রতি মাসে মাসেই তো একজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে আসিস, এটাকে?
আব্বা এটা আমার ওয়াইফ। তো বিয়ে করে ফেললি, আমি বাবা জানলো না? আমার বাবার জানাইলি না? পরীক্ষার টাকা দেওয়ার সময় আমার জানাইতি, চাকরি নেওয়ার সময় জানাইতি, এখন বিয়ে করে ফেললি আমি বাবার জানাইলি না? সাথে সাথে বলে আব্বা ভুল যেটা হবার হয়ে গেছে মাফ করে দিয়ে মাইনে নাও। বাপ বুঝেন তো আপনাকে, এই নরসিংদীর মানুষের মতো খুব পাকা, গ্রামের মানুষ তো বাপ লাভ দিয়ে দাঁড়ায়, এত কষ্ট করে বাড়ি খাত পেয়েছে, তোরে মানুষ করছি, তুই বুইয়া করবি আমার না জায়গায় তোর বউর আমি মাইনেই নিব না। এমন লোক আমার গোপালগঞ্জে আছে, আপনার নরসিংদী আছে? মাশাআল্লাহ, তাই তো ভালো, একই এলাকার মানুষ আমরা। বাজানরে যখন কইছে তোর বউ আমি মাইনা নিমু না, ছেলের মাইন্ডে লেগে গেছে। বাপ বলে বউ যদি মাইনা নেই নাও তোমাকে ছেড়ে দিলাম। বাজানরে বউ লিয়ে চলে আসলো। বাস্তব ঘটনা, আমার জীবনের বাস্তব ঘটনা তোমরা জানো। এ যুবক রে, সারা দুনিয়া ভাইরাল হয়েছে। এই যুবক যখন বিবির লয়া বনানীতে শ্বশুর বাড়ি থাকে, 2.5 মাস হয়ে গেল, বাবার কাছে একটা চিঠিও দেয় না, পত্র দেয় না। বাপ মনে মনে ভাবে ছেলে রাগ করে বাসার থেকে চলে গেছি। মা বারবার শুধু খোঁচায় আর কয় যে দেখুন আমার ছেলেটা কেমন আছে। বাবা কুমিল্লা শহর দক্ষিণ থেকে বাবা মতিঝিলে আসছে। যখনই 14 তলার নিচে দাঁড়িয়েছে, সিসি ক্যামেরার মধ্যে দেখছে সন্তান। ম্যানেজার তার অফিসে বসিয়া দারোয়ানকে টেলিফোন করে বলে খবরদার ওই বুড়া যেন উপরে আসতে না পারে। যুবক ভাইরা, আমি আয় তোর পাও দুইটা ধরতে রাজি আছি। যখন বলছে ওই বুড়া যেন উপরে আসতে না পারে, দারোয়ান যখন জিজ্ঞেস করছে চাচা কই যাবেন, এই অফিসে বলে আমার ছেলে চাকরি করে, তার সাথে দেখা করতে যাব। চাচাই যে 300 টাকা দিছে, এই টাকাটা নিয়ে চলে যেতে বলেছে। এ আমার নরসিংদীর যুবক ভাইরা রে, বাবা যখন 300 টাকা পেয়েছে, সন্তানকে না দেখে যাবে না। বাবাই জিদ করছে আমার ছেলের সাথে দেখা না করে যাব না। দারোয়ান বলে আমার চাকরি খেতে রাজি না। ও চাচা তুমি যতই চেষ্টা করো আমার চাকরি খাইতে রাজি না। চাচা তোমারে বলছি চলে যেতে হবে, স্যারের অর্ডার। না রে বাবা তুই চিনোস আমি ওই স্যারের বাবা। সঙ্গে সঙ্গে দারোয়ান বলে তোমার ছেলে আর ছেলে না, এটা জানোয়ার হয়ে গেছে। তা না হলে আমি দারোয়ান, আমি আমার বাবা, তোমার ছেলে বেতন পাই এখনকার প্রায় 25,000 টাকা, আমি বেতন পাই মাত্র 3,500 টাকা। 3,500-এর 2,500 টাকা আমার মা বাপরে দেয় আমার উত্তরবঙ্গ বাড়ি। আমি আর মাত্র 1,000 টাকা খরচ করি, এর মধ্যে ঘর ভাড়া দেই। ও চাচা আমি জানি আমার বাবা কত কষ্ট করে আমার লেখাপড়া করাইছে। আমার কলেজের বন্ধুরা, এই ঘটনার দ্বারা ফেসবুকে পত্রিকায় তোমরা শিক্ষা অর্জন কইরো। যখনই বলেছে আমার ছেলের সাথে দেখা না করে যাব না, দারোয়ান বলতেছে চাচা আমি কোন রকম ভাবে দেখা করতে যাব না, স্যারের অর্ডার, কারণ তুমি তো আমার বাপ না, তোমার পোলার সন্তান। ঠিক না বেঠিক? তোমার সন্তান হলো ম্যানেজার, আমি হলো দারোয়ান, আমার চাকরি বাঁচাইতে হইব। এই 300 টাকা দিছে, নেলে নাও, নালে কিন্তু এখন আমি তোমার ধাক্কা দেবো। যুবক এখন দিলে নরম করবি। রিক্সা চালক হইলেও তার একটা সামাজিক বৈষম্য আছে না নাই, দাম আছে না নাই। সাথে সাথে বলতেছে বাবা তোর ধাক্কা দিতে হবে না, আমার বুঝতে আর বাকি নাই। ঠিক আছে, এই 300 টাকা তোমার স্যারের দিয়া বইল, আমার কাছে ভাড়ার টাকা আছে। যুবক টাকা 300 রিটার্ন দিয়া চলে গেছে। এখন যাবে কেমনে? সায়দাবাদে 3 দিন রিক্সা চালাইয়া কিছু টাকা জোগাইয়া কিছু মার্কেটিং করে বাড়িতে গেছে। তো এলাকার মানুষ জিজ্ঞাসা করছে তোমার পোলা এত বড় অফিসার কি কি দিছে? আমার পোলা অনেক কিছু দিছে, অনেক ভালোবাসা দিছে, কিন্তু মার কাছে যখন গেছে মা জিজ্ঞেস করে আমার রিপন কি তোমার কিছু দেয় নাই টাকা পয়সা? আমার দিকে তাকাবার এখন কানবা। পকেটের থেকে ওই যে রিক্সা চালানোর পরে যে টাকার মধ্যে ঘাম ভরে না, ওই ঘাম ভরানো কিছু টাকা মার কাছে দিয়ে কয় গুণ, প্রতিদিন যেমন গুণ আজকেও গুণ। মা কয় আমি জানতাম ব্যাংকের পোলার টাকা আলো নতুন, আর প্রতিদিন রিক্সা চালানোর টাকা তো এরকম পচা থাকে।
বাবা কয় তুই ভাবছ তোর পোলা বুঝি নতুন টাকা দিছি? বউ রে, তোর পোলা আমার সাথে দেখাও করে নাই, তোর পোলা আমার সাথে দেখাও করে নাই। যুবক ভাইরে যখন এই কথাটা বলছে, মা বাবার মুখটা চেপে ধরে বলে, তোমার আল্লাহর কসম লাগে তুমি আমার ছেলের বরদোয়া দিও না, ও যেখানেই থাকুক সুখে থাকুক, আমি মায়ের অন্তরে নাই শান্তি। যুবক ভাইরা, আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। আমার মা ওই গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়েছে। আমার মা ইন্তেকালের আগে আমারে বলছিল, ইলিয়াস রে, তুমি যদি আলেম হও আমি মা তোমারে দুধের দাবি ছেড়ে দিব। এই দুনিয়ায় যার মা নাই ওর মতো কপাল পোড়া কেউ নাই গো মা। যাদের মা আছে তোমরা শুকরিয়া আদায় করিও। যখন বলেছে আমার ছেলেটারে তুমি বরদোয়া দিও না, বাবাই বলে ছেলে কি তোর একা, আমারও তো ছেলে, ও ভালো থাকুক সুখে থাকুক। মা বলে হয়তো তোমার সাথে ভালো ব্যবহার করে নাই, কারণ ওর বিবি মেনে নেই নাই, আমাদের মেনে নেওয়া উচিত ছিল, চলো আমরা দুইজন যাই। যুবক এখন চিল্লাবি আর কানবি। মা আর বাবা পরের মাসে বাবা কিছু পিঠা আটা লইয়া বনানীতে যখন বেড়াইতে গেছে, মা যে বলে, রিপন রে বাবা কেমন আছো? কথা বলে না। বাবাই বলে কেমন আছো? কথা বলে না। এরপরে জিজ্ঞেস করে, বাবা তুই কথা কস থাকে? মায়ের জারি দিয়া কয়, মানুষ মা বাবার সাথে কথা বলি না। সঙ্গে সঙ্গে বাবাই বলে, বাবারে তৈরে তোরে মানুষ করে আমরা বুঝা মানুষ হয়ে গেছি, তবে মনে রাখিস তুই একদিন বুঝবি যেদিন তুই বাবা হবি। বাজান বাস্তব ঘটনা। এইভাবে যেতে না যেতে 8 বছর চলে গেছে, মা বাবার সাথে ভালোভাবে ব্যবহার করে না, ভালো কথা বলে না। রমজান মাস চলে আসছে, রমজানের 1 তারিখ জুমার দিন গুলশান সেন্ট্রাল মসজিদে নামাজ পড়তে ঢুকছে এই ভদ্রলোক। হঠাৎ করে আল্লাহর কুতুব খুতবার মধ্যে বলে ফেলেছে, আল্লাহ পাক রমজান মাসে 3 ব্যক্তির কোনোদিন মাফ করে না, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। 1 নম্বরে রোজার মাস পাইয়া যারা তওবা করে রোজা রাখলো না, 2 নম্বরে যাদের অ্যাকাউন্টে মা বাবার বরদোয়া আছে, 3 নম্বরে যে আমি নবীর নাম শোনার পরে দুরূদ পড়ে না। এই হাদিস যখন আল্লাহর ওলি শুনায় দিল খুতবার মসজিদ, সঙ্গে সঙ্গে বাবা এই ব্যাংকারের অন্তরে দাগ কাটলো, আমার টাকা পরে খায়, আমারও তো 2টা সন্তান আল্লাহ দিছে, আমার বাবাও তো আমার লেখাপড়া করাইছে, আমি আমার বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করি না, এই রমজানে আমার বাবা মায়ের খোঁজ খবর নিলাম না, আমার মতো অমানুষ আর হইতে পারে না। বাজার অন্তরের ভিতরে কাজে লাইগা গেছে। বাসায় যে বিবিরে বলতেছে, বিবিরে আমি এতদিন বাবা মায়ের সাথে কথা বলি নাই, আমি এই বৃহস্পতিবার বাবা মারে দেখতে যাবো। মারহাবা বললেন না? আল্লাহু আকবার বললেন না? তাহলে ও আছে হেদায়েত পায় কি পায় না? আমি আমার মা বাবারে দেখতে যাব। বিবি বলে আমি খুশি হইলাম, যদিও আমি বড় লোকের মেয়ে, কিছু মার্কেটিং করিয়া বাবা ইফতারি কিছু খাদ্যদ্রব্য লইয়া যখন সায়েদাবাদ থেকে গাড়িতে উঠছে, এখন দিলটা নরম করবা, সায়েদাবাদ থেকে গাড়িতে উঠে কুমিল্লা দক্ষিণে গেছে। ওবাজান তখন দাউদকান্দি ফেরিঘাট ছিল, তখন কিন্তু ব্রিজ ছিল না। আল্লাহর বান্দা ফেরিঘাটে জাম লাগিয়া ফেরিঘাটেই রাত 12টা বেজে গেছে। রাত 12টার সময়, 12টার পরে কুমিল্লা সদর দক্ষিণে যাওয়ার পরে সব দোকানপাট বন্ধ, শুধু দারোয়ান দাঁড়িয়ে আছে, দারোয়ান লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। এই সাহেব জিজ্ঞাসা করে, রিপন সাহেব চাচা কোনো গাড়ি ঘোড়া পাওয়া যাবে নি, আমি অমুক গ্রামে যাব। দারোয়ান বলে, স্যার রমজান মাস, তারাবি পরে মানুষ ঘুমিয়ে গেছে,
একটু পরে সেহরি খাওয়ার জন্য উঠবে, তখন হয়তো রিক্সা পাওয়া যাবে। এখন কোনো রকম সম্ভব নয়। অনেক কাকতি মিনতি করে বলা হইল, চাচা যদি একটা রিক্সা বাড়ির থেকে ডেকে দাও, আমার খুব যাওয়ার দরকার, মা বাবার সাথে সেহরি খাবো, তাহলে আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকবো, বরঞ্চ আমি তোমারে কিছু পুরস্কার দিব। বাজারের সঙ্গে সঙ্গে দারোয়ান বলে, স্যার আমরা টাকা নেই, কিন্তু কেউ রে বিপদে ফেলাই নেই না। আমরা গ্রামের মানুষ, আমাদের একটা ধর্ম আছে। বলে, স্যার এইভাবে কষ্ট করে লাভ নাই, আপনি আমার সাথে বসেন, বৈশা সেহরি খাইয়া পরে আপনি যায়েন। বলে, না চাচা আমার একটা রিক্সার ব্যবস্থা করে দেন না। ইন দি মিন টাইমে চাচাই বলে ফেলছে, শোনেন একটা কথা তোলে, যখন এত পিড়াপিড়ি করতেছেন, আমার জানা মতে এই কুমিল্লা দক্ষিণ এই বাজারে রাতের বেলা কেউ রিক্সা চালায় না, তবে একটা লোক মাঝে মাঝে আমার লোকে গল্প করে। কি গল্প করে? সে তার ছেলের টাউনে অনেক বড় চাকরি করে, কিন্তু লোকটা কর্মদেশে রিক্সা চালায়, কিন্তু থাকলে ওই লোকটা থাকতে পারে। আপনি একটু সামনে অ্যাডভান্স হয়ে দেখেন, বাজারের মধ্যে লোকটা শীতের মধ্যে ওইখানে মোটামুটি বসে থাকা পেঁচায় দেখেন, হাতের মধ্যে হাদিয়া পত্র লইয়া যখন গেছে বাবা যায় দেখে শীতের মধ্যে পুরা মাফলার দিয়ে শরীরটা ডাইকা, মাথার মধ্যে কান টুপি দিয়া, জুতা মোজা পায়ে দিয়া, কালা চশমা ফ্রেমের মধ্যে বাবা চশমা লাগাইয়া রিস্টার মধ্যে কাইতুয়ে পড়ে রয়েছে। যা জিজ্ঞেস করে, চাচা যাইবানি? দুনিয়ার সব কিছু পরিবর্তন করা যায়, কণ্ঠটা কিন্তু পরিবর্তন করা যায় না। যুবক ভাই তোর পাও দুইটা ধরছি রে। যখন বলছে চাচা যাইবানি, সঙ্গে সঙ্গে চোখটা ঘুরে বলে, হারে যারে আমি আজ থেকে 20 বছর আগে কোলে করে এই পানির মধ্যে যে পরীক্ষার ফি দিয়ে আসছিলাম, সেই ছেলে আমার কয় চাচা যাইবানি। কণ্ঠটা পরিচিত মনে হয়। বাবা কই যাবেন? চাচা অমুক গ্রামে যাব। কার বাড়ি যাবেন? অমুকের বাড়ি যাব। হজামু স্যার ওড়েন, কয় টাকা ভাড়া নেবেন? তোমার কথা বোঝা যায় না, গালের মধ্যে যে মাফলার পেঁচায় রাখছো শীতের মধ্যে। স্যার বুঝতে হবে না কথা, আপনি উঠেন, আপনার নিয়ে গেলেই তো হয়েছে। আপনাদের জানা আছে যখন রিক্সায় উঠছে, রিক্সার প্যাডেল মারতেছে, বাস্তব ঘটনা। ফেসবুকে মানুষকে অনেক সময় ভালো জিনিস দেয় তোমার আমার হেদায়েতের জন্য, ঠিক না বেটি? আজকে যুবক ফেসবুক ভালোর জন্য ব্যবহার করে না, ব্যবহার করে একমাত্র খারাপ হওয়ার জন্য। কথা কও না কেন? সর্বপ্রথম তুমি সকালে ফেসবুকটা খুইলেই ল্যাংটা ছবির উপর লাইক দেন। সবচাইতে কপাল পুষছে বাংলাদেশের যুবকদের। আজকে চরিত্র অবক্ষয় হচ্ছে কেন জানো? আজকে যুবকগুলো চরিত্রহীন হয়ে যাইতেছে একমাত্র ফেসবুকের কারণে, এই অ্যান্ড্রয়েড সেটের কারণে। আমার মা বোনদেরকে বলবো, মা আপনার সন্তান যদি আদর্শবান বানাইতে চান, অ্যান্ড্রয়েড সেটটা কাইরে নেন। আল্লাহ আমাদের হেদায়েত নসিব করো। যখন বলছে স্যার উঠেন, গাড়িতে উঠে প্যাডেল মারছে যুবক। প্যাডেল মারতে মারতে যখন ব্রিজের উপরে উঠছে, উঠতে গিয়ে বুকের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। জিজ্ঞেস করে, চাচা তুমি উঠতে পারো না? স্যার আমার অনেক দিন আগের একটা কথা মনে পড়ে গেছে, তাই উঠতে পারতাছি না। স্যার আমি আর রিক্সা প্যাডেল মারতে পারবো না, আমারে মাফ করেন। এই কথা যখন বলছে, বলে এটা ডাকাইতের জায়গা, তুমি কি জানো না এখানে একটা ডাকাতি হয়? তুমি ব্রিজে উঠতে যেয়ে বলতেছে আমি যাইতে পারবো না, আমার গ্রামে এখনো প্রায় 1-1.5 কিলোমিটার দূর। এই বুড়া পারবি না তো আমার লইছুসকে বাজান রে। হাতের হাতাটারে এইভাবে কাঁচাইয়া যখন হাতটা বের করছে থাপ্পুর মারবে, সঙ্গে সঙ্গে বলে, স্যার আপনি আমারে থাপ্পুর মারার আগে একটা কথা কোন। স্যার আপনার হাতের মধ্যে টর্চ লাইট আসেনি? আছে। আমার মুখের দিকে একটু মারেন গো স্যার, বাস্তব জিনিস দেখতে পারবেন। যখন টর্চ লাইটটা মারছে রে ভাই, মাফলারটা টান দিয়া খুলি, কয় দেখেন স্যার আমারে চিনেননি। এ নরসিংদীর যুবক ভাইরা একটা লাফ দিয়া রিকশার থেকে নামিয়া বাবার বুকের মধ্যে চেপে ধরে বলে, বাবা গো বাবা, তুমি আবার এইভাবে ধোকা দিবে আমি বুঝতেও পারি নাই।
ও বাবা তুমি আমার ভাত পরে খায় আর তুমি রাত্রে রিক্সা চালাও। বাবাই কান্দে আর বলে রিপন সাহেব কথা বাড়ায়েন না। বাবা ইফতারি আজকে কি দিয়ে করছে জানুটি? এক মুঠ শুকনা মুড়ি দিয়ে আর টিবলের ঠান্ডা পানি দিয়ে। সেরি খাবো কি দিয়ে? ঘরের মধ্যে কিছু নাই। তোমার মা ইসমা রোগী, হাঁপানির রোগী, তোমার মায়ের ঔষধ কিনবো পয়সা নাই। তোমার মায়ের ঔষধ কেনার জন্য রিক্সা লয়ে নামছি। বাবা ওঠো, আমি তোমারে বাড়িতে লয়ে যাই, তোমার রিক্সার গুন্ডি মারি। লাঠি দিয়ে রিক্সা ফেলায় দিয়া বুকের মধ্যে নিয়ে বাবা যখন হেঁটে হেঁটে রওনা দিছে, বাবার পায়ের আঘাত পাইয়া মা ঘরের থেকে বের হইছে। ও রিপনের বাবা ঔষধ নিয়ে আসছো, ঘরের মধ্যে চাউল নাই, খাবার নাই, বাজার করে নিয়ে আসছো। যুবক ভাইরা এখন চোখের পানি ফেলাই আল্লাহর কাছে মা বাবার জন্য দোয়া করবা। যখনই বলছে ঔষধ নিয়ে আসছো, বাবাই বলে এমন ঔষধ নিয়ে আসছি তুই দেখলেই ভালো হয়ে যাবি। মা ঘরের থেকে লাফ দিয়ে বের হয়েছে, এমনকি ঔষধ আনছো। ঘরের থেকে বের হয়েই দেখে রিপন সাহেব দাঁড়ায় আছে। মার পাও দুটো জড়াই ধরে বলে মা গো মা, আমারে মাফ করে দাও। যখনই বলছে মা আমারে মাফ করে দাও, এই গভীর রাত্রি সেহরির টাইমে মা বুকের মধ্যে নিয়ে রিমার সাহেবের ডাক দিয়ে বলে আল্লাহ আমার সন্তানকে তুমি মাফ করে দাও। সিদ্ধির যুবক দেখো তোমার মাঠে বসে ভাইরা কান্দে। যুবক বাবা মায়ের কাছে সন্তান অন্যায় করলে কোনোদিন অন্যায় হয় না। ওই রাত 12টার সময় যদি রিপনের মা রিপনকে মাফ করে দিতে পারে, আমিও তোমাদের দুটা পাও ধরে বলে যাব, এই জায়গায় যাদের বাবা নাই মা নাই, তোমাদের সেক্রেটারি বসে কাঁদে, তোমাদের অন্তরে দাগ কেটে গেছে। যেই সন্তানগুলি এইরকম ভাবে মা বাবার সাথে বেয়াদবি করো ভাই, আয় আমি তোদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই, জীবনে বাবা মারে কষ্ট দিস না। আমি ইলিয়াসুর রহমান জেহাদি আমার কষ্টের টাকা দিয়ে ঢাকা কেরানীগঞ্জে 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। আলহামদুলিল্লাহ বলেন। আমি নিজে জায়গা কিনে মসজিদ বানাইছি ভাই। আমার জনম দুঃখিনী মা আমারে 12 বছর বয়সে বলছিল ইলিয়াস রে বাবা যদি কোনোদিন টাকার মালিক হও একটা মসজিদ বানাইও। এই যে জিনাত আলী হাফিজিয়া মাদ্রাসা, জিন্নাতুল হাফিজিয়া মাদ্রাসা, আল্লাহর এই বান্দা এত বড় একটা অ্যাসেট দান করে গেছে। আমার বিশ্বাস জান্নাতের ভিতরে বালাখানায় আছে। কেন জানুনি? এই হাফেজগুলো 11টা হাফেজ রে, কোরআনের হাফেজ রে জান্নাতের পাগড়ি দিলাম। একটা ছেলের চোখের পানি যদি কবুল হয়, তার কবরটা জান্নাতের টুকরা। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন, এই মাদ্রাসার কমিটিকে কবুল করেন, এই ছাত্রগুলাকে আল্লাহর ওলি বানায় দেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। একসাথে আমার সাথে উত্তর দিবেন, মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আছে আছে। 30টা সেকেন্ড এমন কোন যুবক আছো, আমি তোর পাও ধরে ধরে বলবো আমি তোর বন্ধু হয়ে যাব। আমি দেখতেছি তোদের চোখের মধ্যে পানি। আমি ইলিয়াস রহমান জিহাদি 2011 সালে আমার বাবাকে নিয়ে আমি হজ করছি। আলহামদুলিল্লাহ বলেন। আমি 2004 সাল থেকে হজে যাই। এই কমিটি ভাইরা, 2004 সাল থেকে আল্লাহ আমাকে হজে নাই। আমি 2011 সালে আমার আব্বাকে নিয়ে যখন হজে গেলাম, ওই যে স্বর্ণের দরজা বা কাবা ঘরের স্বর্ণের দরজা 162 কেজি স্বর্ণ আছে, 162 কেজি স্বর্ণের দরজার সামনে আমার বাবারে দাঁড় করায় বললাম আব্বা, আমার আব্বা অনেক লম্বা, আব্বা দেখেন তো এই দরজার চৌকাটটা আপনি একটু ধরতে পারেন কিনা। এখন কানবি। আমার আব্বা অনেক লম্বা মানুষ তো, আমার আব্বা মোটামুটি ওই যে স্বর্ণের দরজার যে চৌকাটের ফ্রেমটা কোন রকম ধরতে পারছে। আমি আমার আব্বার আবার উঁচা করে ধরছি। আপনার কষ্ট হয়ে গেছে। 2 মিনিট শেষ করে দিচ্ছি। হ হ যুবক, আমি চাই তুমিও তোমার বাবাকে নিয়ে হজ করো, ইনশাল্লাহ বলো। এই জিনাত আলী সাহেব আজকে জায়গা দিয়ে গেছে, তার কলিজার টুকরা সন্তান আজকের মাহফিলের সভাপতি। এই যুবক এদিকে তাকান। যখন আমার আব্বার আমি উঁচা করে ধরলাম,
আব্বা জান্নাতের ওই দরজাটার একটু ধরলেন এইভাবে। এরপরে আব্বারে বুকের মধ্যে নিয়ে বললাম, আব্বা এটা কাজ করেন কি? আমি তো বাংলাদেশে যাওয়ার পরে আমার ওয়াজের শিডিউল। কয় হ্যাঁ, আপনি একটু কাবা ঘরের দরজার সামনে দাঁড়ায় আমার জন্য বলে যান, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা যুবকরে কান্দাইবা। বিশ্বাস করেন আমার বাবা আজকে আমার কথা শুনে আপনার ওয়াজে কান্দেন, ইউটিউবে দেখে কান্দেন, আমার মায়েরা কান্দে, আমার দেখার জন্য আপনারা পাগল থাকেন। এর পিছনে আমার কোনো ক্রেডিট না, একমাত্র আমার বাবার দোয়া। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমার জনম দক্ষিণে মায়ের দোয়া। আমার বাবা কাবা ঘরের দরজার সামনে দাঁড়ায় এইভাবে হাত তুলে বলে, আমার ইলিয়াসকে তুমি প্রত্যেকটা মাহফিলে যুবকদের চোখ দিয়ে পানি ফেলাইবা। এ নরসিংদীর যুবক বাইরারে শুধু আমার সাথে একটা আওয়াজ দিবা। আমি যদি আমার বাবারে কাবা ঘরের সামনে বুকের মধ্যে নিয়ে দোয়া করতে পারি, শুধু একটা যুবক এখানে লাভ দিয়ে বলতে পারবা, হুজুর আমি আমার বাবারে বুকে নিয়ে দোয়া চাবো। কে রাজি আছো? হাত তোলো তো দেখি। নারায়ে তাকবীর, নামাও হাত। এই মোটা বেটা, শুধু আমার সাথে একটা আওয়াজ দিয়ে বলেন, মা বাবার কাছে দোয়া করার দরকার আছে না নাই? চাইবা দোয়া? চাইবা দোয়া? 30টা সেকেন্ড আমার বন্ধু হইবা, আমি দেখতে চাই এখানে কোন কোন যুবক আছো যাদের বাবা এই মাঠের মধ্যে বসে আছে, ওয়াজ শুনতেছো। তোমার বাপ এই মাঠে আছে, তুমি জানতেছো যে আমরা দুই বাপ বেটা একসাথে ওয়াজ শুনতে আসছি। আমার বাবারে আমি দাঁড় করাবো এখানে। আমি যখন তোমারে বলবো যাদের বাপ এই মাঠে আছে তারা দাঁড়াও তো, যাদের বাপ এই মাঠে আছে দাঁড়াও। কার কার বাবা এই মাঠে আছে দাঁড়ান না। এই কার বাপ এই মাঠে আছে? নাই। কার কার বাবা এই মাঠে আছে? কোনো যুবক নাই? দাঁড়া ভাই, দাঁড়া দাঁড়া। আজকে 45 বছর ইতিহাস ব্রেক হয়ে যাবে। দাঁড়াও। তোমার বাবা আছে? এই তোর বাবা আছে যুবক? এই দিক তাকা। এ কালা কোট, তোর বাবা এই মাঠে আছে? তোমার আছে? তাকাও এদিকে। শুধু চোখে পানি থাকবে, হাসি থাকবে না। কে কইছে তুমি আব্দুল কাদের জেলানি হইবা না? শুধু আমার দিকে তাকাবা। যাদের বাবাই মাঠে আছে। আর কেউ নাই বাবা? আর কোন যুবকের বাবাই মাঠে নাই? লজ্জা শরম বাদ দিয়ে দাঁড়াইবা। আর কোন যুবক নাই? মারহাবা বলেন। এই যে ছেলেগুলা দাঁড়াইছে ওদের বাপগুলা দাঁড়ান তো, বাপগুলা দাঁড়ান, বাবাগুলা দাঁড়ান। এই যে দেখো কোরআনের হাফেজ দাঁড়ান, দাঁড়াও। যাদের ছেলেগুলা আছে বাপগুলা দাঁড়ান। যুবক এবার আমার দিকে তাকা। তোর জীবনকে এখন ধন্য করবি। 30টা সেকেন্ডে পাগলের মতো দৌড় দিবি। আমার মতো তোর বাবারে বুকের মধ্যে নিয়ে গুনগুন করে কাঁদবি। যাদের বাবা নাই তারা বয়ে বয়ে কাঁদবেন। যাদের বাবা আছে এই মাঠের মধ্যে আছে, আমি বলার সাথে দৌড় দিয়ে বাবারে বুকের মধ্যে নিয়ে মাপ চাবি। বাপ যদি মাপ করে দেয়, আমি কসম করে বলছি তোমারে আল্লাহ আব্দুল কাদের জেলানির মতো বানাই দিতে পারে। দাও, দৌড় দাও, দৌড় দাও, দৌড় দাও। দেখো তোমার বাবা কই আছে, ধরো বাবারে বুকের মধ্যে ধরো। সন্তানরে ধরেন। এ যুবক যা, দেখো তো তোমার বাবা কই আছে, দাও বাবারে মাফ করে দাও। দে যুবক, দৌড় দে, দৌড় দে, দৌড় দে। যুবক আমি বলছি তোমার বাবা কোথায় আছো, যাও। আল্লাহ তুমি দেখো নরসিংদীর যুবকগুলা বাবারে বুকে নিয়ে কান্দে। এই যুবকটা বাবারে খুঁজতেছে, মালিক ওই যে একটা যুবক যারে টার্গেট করছি বাবারে বুকে নিয়ে পারান বলে মাপ চায়। এই যে দেখো স্টেজের ভিতরে যুবক ছাড়িস না। আমি বলবো চোখের পানি দিয়ে সন্তানরে মাফ করে দিবেন। আমি বলে গেলাম আপনার সন্তান আল্লাহর ওলি হয়ে যাবে। আল্লাহ তুমি বাবার চোখের পানি কবুল করিয়ে নাও। বাবা সন্তানরে বুকের মধ্যে মাপ চায়। আল্লাহ যারা সন্তানরে বুকে নিয়ে আজকে মাফ করে দেয়, এদের সন্তানগুলারে তুমি অলি বানায় দিবা। যুবক বাবার কোলটা ছাড়িস নাই। বাবার বুকটা যে কত মজা তুই জানোস না। তুই আর আমি যখন 2 বছর ছিলাম, 1 বছর ছিলাম, বাবার কোলে উঠে বারবার বলতাম, বাবা ও বাবা।
বাবা ওই যে আসমানের চাঁদ দেখা যায় ওইটা কি? বাবাই বলে তুমি তো বললাম চাঁদ, আবার জিগাও কেন? বাবারে 100 বার জিগাইছে, 100 বার বলছে চাঁদ। আরে বাবা কোনদিন রাগ করে নাই। আজকে বাবা তোমার কাছে 10টা টাকা চাইলে তুমি জারি মারো। যুবক ভাই, যাদের বাপ নাই তাদের বুকটা ধরে দেখ। এই যে তোমাদের সভাপতি আজকের মাহফিলে, আজকে তার বাবা নাই, তার বুকের মধ্যে কত ব্যথা। এই যে তোমাদের সাবেক চেয়ারম্যান, বুকের মধ্যে কত ব্যথা। যে দিশা হুজুর যাদের বাবা আছে তারা তো বাবার কাছে মাপ চাইব। আমি তো বাপ হারাই ফেলেছি, আমি তো মা হারাই ফেলেছি। আমি কার কাছ থেকে জান্নাত কামাই করব? আল্লাহ দেখো, কমিটির বাইরে খাতে আমি সবাই রে বসতে বলছি। যুবক বাবারে কোলের মধ্যে নিয়ে বসে বল, বাবার হাত ধরে বারবার মাপচা। যুবতী বোন, মহিলা প্যান্ডেলে কোন বোন মার কাছে আসুক না, একটা দৌড় দিয়ে মারে বুকি নিয়ে মাপচা এলো। আল্লাহ তুমি এই জিনাত আলী হাফিজিয়া মাদ্রাসার দিকে তাকায় দেখো, তোমার পাগলগুলি কারা যেন বাপ করে কান্দে। আমার নবী মদিনায় যখন উহুদ বদরের মাঠে যায়, বাবার কবরের কাছে দাঁড়ায় বলে, বাবা গো বাবা, জীবনে আমি মোহাম্মদ কাউরে বাপ বলে ডাকি নাই। চাচার কোলটা পাইছি জন্মের পরে, দাদার কোল পাইছি, কিন্তু বাবার কোলটা পাই নাই। বাবা তুমি কবর থেকে একটু ওঠো, আমি তোমার কোলে উঠবো। তখন লেখক লিখে নবীর বাবাকে বারবার নবী ডাক দিতেছে, কোন আওয়াজ হয় না। তখন আমার নবী চিল্লায় আর বলে, ও আল্লাহ, আমারে যদি এত দামি করে বানাইলা, কেন বাবার কোলটা আমার জন্য জায়েজ করলা না? কেন আমার বাবার কোলে আবার উঠাইলা না? আমার নবী যদি বাবার জন্য চিল্লায় চিল্লায় কাঁদতে পারে, ও আমার কমিটির বাইরে আমি জানি না কারো আদর্শবান বাবা নাই, যেই বাবা পরের জমিতে কামলা দিয়ে তোমার আমার লেখাপড়া করাইলো। বাবাই শীতের দিনে ভালো একটা কাপড় পরে নাই, ভালো একটা চাদর গায়ে দেয় নাই, জীবনে ভালো এক জোড়া জুতাও পরে নাই। ওই বাবা আজকে ঠান্ডা মাটিতে ঘুমাই রয়েছে। আল্লাহ দেখো আমার বাইরে চিল্লায় আর কান্দে মালিক, মনের মধ্যে উঠিয়া গেছে, হুজুর আমার তো বাবা নাই রে। আল্লাহ দেখো কেমনে চিল্লায় কান্দে। আমি ইলিয়াসুর রহমান জিহাদির মতো কার যেন মা নেই গো। আল্লাহ গভীর রাতে যাদের মা নাই, মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় না। আল্লাহ দেখো যুবক গুলা কান্দে মামা বলিয়া, আমার দাড়ি বাঁকা বাজানরা কাঁদে মামা বলিয়া। মা এই মাদ্রাসায় তোমরা আসিয়া দেখো বাবা, রাত 2টা 2:30টার সময় যে এতিমগুলা আছে যাদের বাবা নাই, ওরা কোরআন শরীফ বুকে নিয়ে কিভাবে কান্দে। ওরা বলে, বাবা গো, ও বাবা, কত ছেলের বাবা এসে কোলে নেয়, আমার তো কেউ নেই।
আরে আমি যাদের মাথায় আজকে পাগড়ি দিয়ে দিলাম বাবা, এই ছেলেদের মধ্যে কার বাবা নাই মা নাই আমি জানি না। আমার জীবনে ময়মনসিংহ দুইটা ছেলের মাথায় পাগড়ি দিয়ে আমি কেঁদেছিলাম। ও বাজান, ওই ওয়াজটা তোমরা ইউটিউবেও দেখো। আমি যখন ছেলে দুটার মাথায় পাগড়ি পেঁচাই, আমি দেখি ছেলে দুটা কাঁদে। আমি জিজ্ঞেস করলাম কাঁদোস কে? বলে হুজুর আমার মা আমাকে দুই ভাইরে মাদ্রাসায় দিয়া আমার মা মরিয়া গেছে। আমাদের এই পাগড়ি কারে দেখাবো? মার মতো রাতি যুবক কমিটির বাইরা জীবনে বড় লোক হতে পারবেন, মেম্বার চেয়ারম্যান বারবার হতে পারবেন, মায়ের আদর চলে গেলে আর পাবা না। মার মতো রাতি যুবক এই জগতে নাই, মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি হয়। আল্লাহ দেখো না কেমনে কান্দে। আল্লাহ আল্লাহ দেও না আমার ভাইদেরকে মাফ কইরা। আল্লাহ দেও না কার মা জানো কবরে ঘুমাই রয়েছে। আল্লাহ তোমার কি মায়া লাগে না? দেখো আমার ভাইরা কেমনে চিল্লায় আর কান্দে। দেখো এই যে দুইটা ভাই দেখো কেমনে কান্দে, বাবারে বুকি নিয়ে কতজনে কান্দে। যুবক আমি 30টা সেকেন্ড টাইম দিলাম। তোমার বাবাই মাঠে নাই, তোমার চাচাই মাঠে নাই, তোমার বড় ভাই এই মাঠে নাই। আহারে বাপ যাদের নাই ভাই